আ- আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে আমাদের আজকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর ওয়েবিনারে স্বাগত। আই হোপ আই এম বিং অডিবল। এবং আমাদের আজকের ওয়েবিনার হচ্ছে পাওয়ার অফ পাইথন। পাইথন দিয়ে কি কি করা যায় সেই নিয়ে। এবং আমাদের পাইথন, উই অল নো পাইথন আমাদের ল্যাঙ্গুয়েজ, এবং এটা দিয়ে পসিবিলিটিস হাজার। পাইথন ইজ সো ভার্সেটাইল, এটা ইউজ করে আমরা অনেক ধরনের ডিভাইস, আমরা অনেক ধরনের জিনিস ক্রিয়েট করতে পারি। এবং আমাদের পাইথন হচ্ছে আমাদের আজকের জনপ্রিয় একটা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং ওয়ার্ল্ডে। এবং ডেটা সায়েন্স থেকে শুরু করে ওয়েব ডেভেলপমেন্ট থেকে শুরু করে মেশিন লার্নিং এবং থেকে শুরু করে অটোমেশন, সব ক্ষেত্রেই আমরা পাইথনের ব্যবহার করে থাকি। তো আমাদের আজকে আমরা ইন্টারঅ্যাক্টিভ কেয়ার থেকে ওয়েবিনার নিয়ে এসেছি পাওয়ার অফ পাইথন। পাইথন দিয়ে কি কি করা যায় সেই। এবং আমাদের আজকে ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন রাব্বিল হাসান ভাইয়া, হু ইজ কারেন্টলি দ্য ফাউন্ডার এন্ড সিইও অফ লার্ন উইথ রাব্বিল। থ্যাংক ইউ সো মাচ রাব্বিল ভাইয়া আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি রাব্বিল ভাইকে ফ্লোর দেওয়ার আগে একটু যদি বলি আমাদের পার্টিসিপেন্টস এর উদ্দেশ্যে। পার্টিসিপেন্টস আপনাদের কাইন্ডলি আপনারা হচ্ছে আপনাদের ভিডিও এবং অডিওটা অফ রাখবেন। চ্যাট বক্স ওপেন করা থাকবে এবং আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে চ্যাট বক্সে ড্রপ করবেন, আমরা চ্যাট বক্স থেকে আপনাদের কোয়েশ্চেন গুলো নিয়ে থাকবো। এবং তাছাড়াও আমাদের ওয়েবিনারের রিসোর্সেস এবং কোর্স ডিটেলস সবই আমি চ্যাট বক্সে দিই। সো প্লিজ কিপ এন আই আউট ফর দ্যাট। থ্যাংক ইউ এগেন। এখন রাব্বিল ভাইয়া, ওভার টু ইউ। ওকে, থ্যাংক ইউ। আপনারা সবাই আশা করি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, আমাকেও দেখতে পাচ্ছেন এবং আমাকে স্পষ্ট আপনারা শুনতেও পাচ্ছেন। আমি একদম শুরুতেই আপনাদের প্রশ্ন দিয়ে শুরু করব। আপনাদের মধ্যে এই পাইথন নিয়ে কিংবা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট নিয়ে, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট নিয়ে কিংবা অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে কিংবা যে কোনো কিছু দিয়ে যে কোনো প্রশ্ন থাকলে কাইন্ডলি একটু হ্যান্ড রেজ করবেন। আমি একদম শুরুতে প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। এনিওয়ান, এনি কোশ্চেন? শুরুতেই যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের, সেটা দিয়ে আই থিঙ্ক শুরু করলে আমাদের আলোচনাটা বেশি ভালো হবে। এনিওয়ান, এনি কোশ্চেন? আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। পার্টিসিপেন্টস কাইন্ডলি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে হ্যান্ড রেজ করবেন, আমরা ওই অনুযায়ী আপনাদেরকে আনমিউট করার পারমিশন দিয়ে দিই। রেজ ইউর হ্যান্ড, এনিওয়ান, এনি কোশ্চেন? আই থিঙ্ক শুরুতে আপনাদের প্রশ্ন নাই, বাট কিছুক্ষণ আলোচনা করলে আই থিঙ্ক অনেকগুলো প্রশ্ন আপনাদের মধ্যে চলে আসতে পারে। একজন হ্যান্ড রেজ করেছেন, মুরাদ বিল্লাহ ভাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মুরাদ বিল্লাহ ভাই বলবেন। আসসালামু আলাইকুম, আমাকে শুনতে ওয়ালাইকুম পাচ্ছেন? আসসালাম। জি, আমি অধ্যায় করছিলাম। হয়তো অনেক বছর ধরে আমি সিনিয়র কি। আচ্ছা, আমি আচ্ছা, জি। স্যার এর আগে আমি প্রায় গত বছর আমি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেছিলাম, মানে যেটা হচ্ছে হচ্ছে শুধু এলিমেন্টরের কাজগুলো আর কি। হুম হুম তো হুম। স্যার এই গত 2 মাস আগে আমাকে একজন বললো যে দেখেন, আপনি যদি ওয়েব ডেভেলপমেন্টে ভালো কিছু করতে চান তাহলে আপনাকে তো, আমার প্রশ্নটা আমি আসতেছি, আপনাকে তো তাহলে আরো অনেকগুলো ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, লাইক জাভাস্ক্রিপ্ট শিখতে হবে, এইচটিএমএল, সিএসএস, এগুলো আরো ভালো মতো শিখতে হবে, বাট এগুলো আমার জানা ছিল না। তো আচ্ছা। আবার আরেকজন আমাকে বললো যে তাহলে আপনার তো 5-6টা ল্যাঙ্গুয়েজ শেখা লাগবে, তার চেয়ে আপনি কি শুধু পাইথন নিয়ে কাজ করতে পারেন, পাইথনটা খুব ভালো। এখন আমার কোশ্চেন হচ্ছে, স্যার আমার তো ব্যাকগ্রাউন্ড হচ্ছে আইটি না, হুম কিন্তু হুম। স্যার আমি কি পাইথন পাইথন আমার খুব ভালো লেগেছে, আমি কয়েকদিন একটু ঘাটাঘাটি করেছি, আপনার যে ভিডিও লার্নিং গুলো এগুলো দেখেছি, তো আমার কাছে মানে খুব ওকে। ভালো লাগে পাইথনটা। আমি কি স্যার কিছু করতে পারবো, নাকি আমি আগের ট্র্যাকেই ফিরে যাব? না, এইখানে আমি পরামর্শ দেবো যেটা, সেটা হচ্ছে পাইথন কিন্তু শুধুমাত্র ওয়েব ডেভেলপমেন্টের জন্য না। হ্যাঁ। না, আর সেটাই, এই এইখানে জন্য স্যার আমি কিন্তু, আমার রাইট, ব্যাকগ্রাউন্ড কিন্তু আইটি না, এই কারণে বললাম আইটি আর না। কি। আর পাইথনের যে বিষয়টা সেটা হচ্ছে যে পাইথনের একটা স্কোপ হচ্ছে আপনার ওয়েব ডেভেলপমেন্ট। পাইথন একটা কি বলবো আমি, মাল্টি ইউজড একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যেরকম ধরেন আপনি পিএইচপি শিখলেন, পিএইচপি অনলি ফর দ্য ওয়েব ডেভেলপমেন্ট ছাড়া আপনি ওইটা কিন্তু আর ওইটার ফার্দার তেমন কোনো আর ইউজ কেজ নাই। আপনি যদি ডার্টের কথা বলেন, ডার্ট হচ্ছে অনলি ফর দ্য ফ্লাটার, দেন আর কোনো ফার্দার ইউজ কেজ নাই। এখন আমরা যদি একটু ডাইভার্সিফাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা বলি, তাহলে ডাইভার্সিফাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে এই পাইথন। এখন এই পাইথন শেখার পরে ধরেন আপনি ওয়েব ডেভেলপমেন্ট আপনার দ্বারা হলো না, নাই হতে পারে, সবার দ্বারা ওয়েব ডেভেলপমেন্ট হবে এর কোনো গ্যারান্টি নাই আসলে, হ্যাঁ। বা সবাই অত দূর পর্যন্ত ধৈর্য ধরে থাকতে পারবে এরকমও বিষয়টা না। এখন পাইথন শেখার পরে আমি ধরে নিলাম যে আপনার ওয়েব ডেভেলপমেন্টটা আপনার দ্বারা হলো না, বা এইচটিএমএল সিএসএস এগুলো আপনার ভালো লাগছে না। সো নো প্রবলেম। আপনি করতে পারেন কি, যে শুধু পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাই যদি আপনার ভালো লাগে, তারপরেও আপনি ওয়েব ডেভেলপমেন্টের যে বিভিন্ন পার্টগুলো রয়েছে সেই পার্টগুলোতে আপনার ক্যারিয়ার আপনি বিল্ড আপ করতে পারেন, অথবা আরো অন্যান্য উইং রয়েছে সেই উইংয়েও আপনার ক্যারিয়ার আপনি তৈরি করতে পারেন। কিরকম? যদি আপনি পাইথন শেখার পরে মনে হয় যে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট আপনার ভালো লাগছে না বা আপনি ভালো পারছেন না, সেক্ষেত্রে আপনি অনলি এপিআই ডেভেলপমেন্ট করতে পারেন।
কেননা পাইথন জ্যাঙ্গো দিয়ে এপিআই ডেভেলপমেন্ট এটা ইন্ডাস্ট্রিতে ব্যাপকভাবে ব্যবহার হয়ে আসতেছে, জনপ্রিয় আগেও ছিল, এখনো আছে। বাট যেটা হয়েছে, এই পাইথন জ্যাঙ্গো নিয়ে আমাদের কমিউনিটিতে আলোচনা কম হয়েছে। আমার কথা বলেন বা হাসিন ভাইয়ের কথা বলেন বা সুমিত দাদার কথা বলেন, আমরা যারা রেগুলার আলোচনা করি 10 জন 12 জন আমরা যারা রেগুলার ইউটিউবে কথা বলি, ফেসবুকে কথা বলি, আসলে আমাদের পক্ষ থেকেই পাইথন জ্যাঙ্গোটার কথা একটু কম বলা হয়েছে। দ্যাটস ওয়াই এই মেসেজটা লার্নারদের অনেকের কাছে যায় নাই যে এই পাইথন শিখে আরো কি কি করা পসিবল। সো আমি ধরে নিলাম যে আপনার ওয়েব ডেভেলপমেন্টের HTML CSS ভালো লাগে না, নো প্রবলেম, আপনি মোবাইল অ্যাপ্লিকেশনের যে ব্যাকএন্ড রয়েছে সেই ব্যাকএন্ড ডেভেলপ করেন, এপিআই ডেভেলপ করেন, আপনি রেস্ট এপিআই ডেভেলপ করতে পারেন ফর B2C, ফর B2B। সেখানে কিন্তু আপনার ওই ওয়েব ডেভেলপমেন্টের HTML CSS লেখার কোনো প্রয়োজন নাই। বা আমি ধরে নিলাম যে আপনি সিঙ্গেল লাইন অফ HTMLও জানেন না, নো প্রবলেম। আবার আমি ধরে নিলাম যে না, আপনি ওয়েব ডেভেলপমেন্টের ভেতরেই থাকবেন না, বাট তারপরেও ঘুরে ফিরে আপনি না ওয়েব ডেভেলপমেন্টের আশেপাশেই থাকবেন। কিভাবে থাকবেন? এখন যে মডার্ন ওয়েব অ্যাপ্লিকেশনগুলো তৈরি হচ্ছে, ওই ওয়েব অ্যাপ্লিকেশনগুলো কিন্তু শুধুমাত্র আর ওই HTML CSS এর ভেতরে সীমাবদ্ধ নাই। এই বিষয়টা একটু মেনে নিতে হবে কষ্ট করে। কেন মেনে নিতে হবে? দেখেন, এখন খুব সিম্পল একটা ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশনও যদি আমরা দেখি, আপনি ধরেন এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য একটা ছোট্ট ওয়েব অ্যাপ্লিকেশন খুব জনপ্রিয়, কিন্তু আপনারা দেখবেন যে একটাই ফিচার, যে কি ফিচার, যেখানে ছবি আপলোড দিলে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়ে দেয়। অনেকে দেখেছেন হয়তো, বা আপনারা দেখেননি বলেন তো? সবাই দেখেছেন এই রিমুভ বিজি। তো এই ধরনের ছোট ছোট যে টুলস গুলা রয়েছে, সে ধরেন আমি আমার একটা ছবি নিয়ে নিলাম, আমি আমার একটা ছবি নিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই। তো এই যে ইউটিলিটি টাইপের যে ওয়েব অ্যাপ্লিকেশনগুলো আছে, এগুলার কিন্তু ডিমান্ড হিউজ। যেরকম ধরেন আপনাদের যে কোর্সটা রয়েছে, এই কোর্সের ভিতরে আমি এরকম একটা প্র্যাকটিস প্রজেক্ট করে দেখাবো, একদম এইটারই একটা কপি, মানে রিমুভ.বিজি, যেটা যেখানে একটা ছবি আপলোড করলেন, আপনি ছবি আপলোড করার পরে কি হলো, একদম ইনস্ট্যান্ট সে করতেছে কি, খুব নিখুঁতভাবে ছবির ব্যাকগ্রাউন্ডটাকে সে হচ্ছে রিমুভ করে দিল। আপনি দেখবেন এখন সিম্পল ওয়েবসাইট বা সিম্পল ওয়েব অ্যাপ্লিকেশন বানালেও এই ধরনের ইন্টেলিজেন্ট যেই টুলসগুলা বা ইন্টেলিজেন্ট যেই অ্যাক্টিভিটিগুলা, সেই অ্যাক্টিভিটিগুলো কিন্তু আছে। এখন আপনাকে পুরো অনেক অনেক বড় একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাতে হবে, ইনভেন্টরি বানাতে হবে, ই-কমার্স বানাতে হবে, বিষয়টা এরকম না। এরকম ছোট ছোট জিনিস বানায়াও আপনি করতে পারেন কি, আপনার ক্যারিয়ারে খুব দুর্দান্ত আপনি হিট করতে পারেন। দেখেন ব্যাকগ্রাউন্ড কি সুন্দর আমার রিমুভ হয়ে গেল, তাই না? এই ধরনের যেই টুলসগুলো রয়েছে, এগুলো আমি বলবো যে কোনো ইকোসিস্টেমের থেকে পাইথনে যতটা সহজ, পাইথন দিয়ে উইদাউট ইউজিং এনি থার্ড পার্টি এপিআই, উইদাউট ইউজিং এনি থার্ড পার্টি প্রিমিয়াম সাবস্ক্রিপশন, আপনি পাইথন দিয়ে এগুলো যত ইজি করতে পারবেন, অন্য কোনো টেকনোলজিতে এই জিনিসগুলো ডিরেক্টলি অতটা ইজি করা যায় না। সো একেবারে অনেক বড় বড় ওয়েব অ্যাপ্লিকেশন আপনাকে বানাতে হবে ক্যারিয়ারের জন্য, এটা মোটেও না। এরকম ছোট ছোট ওয়েব অ্যাপ্লিকেশনে দেখবেন সারা পৃথিবীটাকে জুড়ে মিলিয়ন মিলিয়ন ডলারের সাবস্ক্রিপশন SaaS মডেলে ইউজ করে ব্যবসা করতেছে। অথচ দেখেন এই পুরো অ্যাপ্লিকেশনটা বানানো 7 দিনের কাজও না, টোটালটা মিলে যদি চিন্তা করা হয় 7 দিনের কাজ, সব মিলে আমি ধরে নিলাম যা কিছু আছে, এভরিথিং। এরপরে আসেন এই যে আপনারা আরেকটা দেখবেন যে আই লাভ পিডিএফ, একটা টুলস, এটা দিয়ে দেখবেন অনলাইনে প্রচুর পিডিএফ এর কাজকর্ম হয়। পিডিএফ মার্জ করা, পিডিএফ স্প্লিট করা, কম্প্রেস করা, পিডিএফ বানানো, পিডিএফ থেকে পাওয়ার পয়েন্টে কনভার্ট করা, এই ধরনের যে টুলস রিলেটেড ওয়েব অ্যাপ্লিকেশনগুলো রয়েছে, এই ওয়েব অ্যাপ্লিকেশনগুলো বানানোর জন্য পাইথন অনেক বেশি এগিয়ে আছে। সেক্ষেত্রে হচ্ছে কি, আমি ধরে নিলাম যে আপনি ওয়েব ডেভেলপমেন্টে খুব বেশি ভালো করেননি, HTML CSS এ অনেক ভালো করেননি, নো প্রবলেম। আপনি করতে পারেন কি, অন্য কোনো ওয়েব ডেভেলপারের সাথে, ওই যে ওয়েব ডেভেলপমেন্টে সে ভিডিও প্রসেসিং নিয়ে কাজ করতে হচ্ছে, তাকে ইমেজ প্রসেসিং নিয়ে কাজ করতে হচ্ছে, পিডিএফ নিয়ে কাজ করতে হচ্ছে, এগুলোর জন্য তো তার ইউটিলিটি লাগবে। আপনি সেই ইউটিলিটিগুলো বানিয়ে ওই ওয়েব ডেভেলপারের একটা পার্ট হিসেবেও কাজ করতে পারেন। আবার HTML CSS কিন্তু কোনো রকেট সায়েন্স নয়। যেহেতু আপনি ছোট ছোট টুলস বানাচ্ছেন, সে ছোট ছোট টুলসের HTML CSS যদি আপনি চ্যাটজিপিটিকে দেন, ও বানায় দিবে, কিন্তু কোর ইঞ্জিন তো আর বানাতে পারবে না, কোর ইঞ্জিন আপনাকেই বানাতে হবে। এরপরে আসি আমরা ওয়েব ডেভেলপমেন্টের স্কোপ তো গেল, এবার যদি আমরা আসি সাইবার সিকিউরিটি, যে ওয়েব অ্যাপ্লিকেশনের আপনি সিকিউরিটি টেস্ট করতেছেন। ওয়েব অ্যাপ্লিকেশনের সঙ্গে যুক্ত থাকা মানে যে সবসময় HTML CSS নিয়ে কাজ করা, এই ধারণা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, টোটালি বের হয়ে আসতে হবে। যে একজন সাইবার সিকিউরিটি সম্পর্কে ভালো জানে, অ্যাপ্লিকেশনের সিকিউরিটি টেস্ট করতেছে বা সিকিউরিটি টেস্ট করার জন্য যে প্রসেসগুলো বানানো, রুল ইঞ্জিনগুলো বানানো, বা সিকিউরিটি টেস্ট করার জন্য যে হ্যাক্সগুলো বানানো, সেগুলো যখন সে বানাচ্ছে,
সেইখানেও কিন্তু কি লাগতেছে আপনার, সেইখানেও লাগতেছে কি আপনার এই পাইথন, সেইখানেও পাইথন। আবার ইউটিলিটি টুলস আছে কিছু, দেখবেন যে হোস্টিং ম্যানেজ করা, ডোমেইন ম্যানেজ করা, ফাইল ম্যানেজ করা, ডকুমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সেখানেও কিন্তু পাইথন অনেক ইজি। এছাড়া আমি ধরে ধরে নিলাম যে আপনি এই সেক্টরে থাকবেনই না, সেক্ষেত্রে আপনি করতে পারেন কি, ওই ওয়েবের সাথেই রিলেটেড আপনি ওয়েব স্ক্র্যাপিং যে টপিকটা, সেই টপিকের মধ্যে চলে যেতে পারেন। ওয়েব স্ক্র্যাপিং, আমি বলছি কি ওয়েব স্ক্র্যাপিং, ওয়েব স্ক্র্যাপিং যখন আপনি করছেন তখন আপনাকে ওই সিএসএস টিএসএস অনেক কিছু লিখতে হচ্ছে না। ওয়েব স্ক্র্যাপিংও আমি বলবো যেটা পার্ট অফ ওয়েব, সেক্ষেত্রে আপনি ওয়েব স্ক্র্যাপিং এর ছোট ছোট হ্যাক নিয়ে কাজ করতে পারেন। আবার ডেটা ভিজুয়ালাইজেশন নিয়ে কাজ করতে পারেন, অটোমেশনের নিয়ে কাজ করতে পারেন। যেমন ভেরি রিসেন্টলি আমার একটা অটোমেশনের প্রজেক্টের কাজ চলতেছে, ওইটাও কিন্তু একটা ওয়েব প্রজেক্ট বা ওয়েব রিলেটেড একটা প্রজেক্ট, বাট সরাসরি ওয়েব না, দ্যাট ইজ এ অটোমেশন। অটোমেশনে কি হয় ওটা আমি একটু বলেই ফেলি। ওটা হচ্ছে আপনার যেটাকে আমরা বলি হচ্ছে ওই যে ফর্ম ফিল আপ করে ইউজাররা, সেই ইউজারের ফর্মগুলো নিয়ে গিয়ে ওই যে ভিসা সেন্টারের ভিসা অ্যাপ্লিকেশনে ফর্ম পূরণ করে। তো ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করাটা এটা খুব লেন্দি একটা প্রসেস। সো ওইটাকে অটোমেট করার জন্য, যে ম্যানুয়ালি হাত দিয়ে করতে 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 তো একটা ভিসার ফর্ম ম্যানুয়ালি হাত দিয়ে পূরণ করতে 10 মিনিট আধা ঘন্টা লেগে যায়। তাহলে আমি যদি ওই প্রসেসটাকে অটোমেট করে ফেলি, তাহলে দেখা যাচ্ছে যে 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড বা হয়তো বা 1 মিনিটের মধ্যেই দেখা যাচ্ছে যে আমার একটা ভিসার ফর্ম আমি সেখানে পূরণ করে ফেলতে পারতেছি। তো এই ধরনের কাজকর্মগুলো কিন্তু খুবই হাইলি ডিমান্ডেবল একটা কাজ। আর এই কাজগুলো করার জন্য আমি বলবো যে গো ফর পাইথন, কেননা পাইথনে আপনি এই কাজগুলো করার জন্য যেরকম অ্যাভেলেবল, আমি বলবো যে হচ্ছে লাইব্রেরি পাবেন, সাপোর্ট পাবেন, ইকোসিস্টেম পাবেন, যেটা খুব ম্যাসিভ আকারে রয়েছে। আবার এখন তো মেশিন লার্নিং এর একটা হিউজ টাইম যাচ্ছে, আপনারা সবাই জানেন যে মেশিন লার্নিং এর একটা হিউজ টাইম কিন্তু আমাদের যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে মেশিন লার্নিং এর একটা হিউজ ডিমান্ড যাচ্ছে, আমরা তো সবাই শুধু এআই 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 চাকরি খেয়ে ফেললো, এআই ভয় পাচ্ছি, এআই দিয়ে আমাদের জীবন সারকার হয়ে যাবে। জাস্ট ভাই বুলশিট। এগুলো নিয়ে চিন্তা ভাবনা না করে কিভাবে ওই বিষয়গুলো শেখা যায় সেগুলো নিয়ে কারো মাথা ব্যথা নাই। শুধু চ্যাট জিপিটি আমাদের চাকরি খেয়ে ফেলবে। ভাই চ্যাট জিপিটির মতো ওরকম কিছুটা বানায় আপনি মানুষের কিভাবে চাকরি খাবেন, একটু সেই চিন্তাটা করেন। আপনি যদি এখন মডার্ন যুগটা দেখেন, এটা হাগিং ফেসের সাথে আমরা কেউ পরিচিত না, নো ওয়ান। যারা আমরা বিগিনার আছি অনেকেই পরিচিত না, আমি বলবো নো ওয়ান, কমিউনিটিতে নো ওয়ান হাগিং ফেস। অথচ সারা পৃথিবী হাগিং ফেস ইউজ করে কত ইন্টেলিজেন্ট জিনিসপত্র বানাচ্ছে, আর আমরা ভয় পেয়ে আছি চাকরি খেয়ে ফেলবে, জাস্ট লাইক লুজার। হাগিং ফেস কি জিনিস? হাগিং ফেসটা হচ্ছে ঠিক গিটহাবের নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন, সবাই আপনারা গিটহাব ইউজ করি। যে গিটহাবে আমরা কি করি, গিটহাবে আমরা আমাদের সোর্স কোডগুলোকে ম্যানেজ করি, আমরা ওপেন সোর্স কন্ট্রিবিউশন করি, গিটহাবে আমরা সোর্স কোড রাখি, ফ্রন্ট এন্ড রাখি, ব্যাক এন্ড রাখি। ঠিক এই মডার্ন ওয়েব অ্যাপ্লিকেশনের যে মডার্ন ইন্টেলিজেন্ট জিনিসগুলো না, ওইগুলো গিটহাবে পাবেন না আপনি ভাই, পাবেন হচ্ছে এই হাগিং ফেসে। হাগিং ফেস হচ্ছে এই ডেটা সায়েন্স, ডেটা ভিজুয়ালাইজেশন, ডেটা সেট, মডেল, এআই, মেশিন লার্নিং সংক্রান্ত যত কিছু আছে সেগুলোর হচ্ছে একটা সোর্স কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেম, বা একটা ভার্সন কন্ট্রোল সিস্টেম, বা একটা রিপোজিটরি সিস্টেম, বা আমি বলবো একটা হোস্টিং হলো এই হাগিং ফেস, যেটা দিয়ে সারা পৃথিবী কুপায় বেড়াচ্ছে, মডার্ন মডার্ন ইন্টেলিজেন্ট ফিচার বানাচ্ছে, তাদের অ্যাপ্লিকেশনের ভেতরে মডার্ন মডার্ন ফিচার অ্যাপ্লিকেশন করার মধ্যে অ্যাড করে আগায় যাচ্ছে, আর আমরা হচ্ছে বলতেছি এআই আমাদের চাকরি খেয়ে ফেলে দিবে। সো এই হাগিং ফেসের যে দুনিয়া, এই দুনিয়ায় ঢুকতে গেলে আপনার ভাই পাইথন লাগবে, মাস্ট। কেননা হাগিং ফেসের এখানে মোস্ট অফ দ্য ইউটিলিটি পাইথনে করা। সো উইদাউট পাইথন আপনি যে দিক দিয়ে যান এই দুনিয়ায় খুব বেশি ভালো কিছু করা পসিবল হবে না। এখন আপনি বলবেন যে ভাই তাহলে রাব্বিল ভাই আপনি পাইথন নিয়ে 5 বছর আগে কেন আলোচনা করেন নাই? আমার কাজ হচ্ছে এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে যেই স্কোপটা বেশি তৈরি হচ্ছে, যেইটা এই মুহূর্তে আমার লার্নাররা শিখলে তারা বেশি ভালো করতে পারবে, যেটার ডিমান্ড ক্রিয়েট হয়ে যাচ্ছে এবং হচ্ছে, সেইটা নিয়ে আলোচনা করা। কারণ আমি তো আপনাকে শেখাচ্ছি আমার জন্য না, আপনার জন্য, যে আপনার ক্যারিয়ারের জন্য, আপনার ফিউচারের জন্য, আমার জন্য না। আমার জন্য হলে তো এইভাবে আমি দেখেন ফ্লাটার পড়ানো শুরু করলাম, সেখান থেকে শত শত ছেলে মেয়ে জব পেয়েছে। লারাবেল পড়াচ্ছি, সেখানেও শত শত ছেলে মেয়ে জব পাচ্ছে। জাভাস্ক্রিপ্ট পড়াচ্ছি, সেখানেও আপনি দেখবেন ইউটিউবে গিয়ে সেখানেও
থাউজেন্ডস অফ লাখ লাখ মানুষ রিয়াক্ট শিখছে আমার কাছে। তো ঘটনা হচ্ছে যে এইটাতে ডিমান্ড ক্রিয়েট হচ্ছে, আমি যদি আপনাদেরকে টার্গেট করে শেখাই, আমাকে ওইটা শেখাইতে হবে যে এইটা আপনার ভবিষ্যতের জন্য প্রয়োজন, আমার জন্য না। আমি তো এখন আর জব খুঁজতে যাব না, আমি ক্যারিয়ারও খুঁজতে যাব না, আই এম ওয়েল সেটেলড। এখন ঘটনা হচ্ছে আপনি যদি পাইথন শেখেন এই মুহূর্তে, সো এই যে চ্যালেঞ্জিংটা, এখানে আপনি খুব দ্রুত একটা মার্কেট দখল করে ফেলতে পারবেন, আপনার ক্যারিয়ার অপরচুনিটি এখানে হিউজ। যেহেতু এই বিষয়গুলো একেবারে এখনো সবার জানাজানি হয়ে গেছে বা সবার মতো আলু পটলের মতো হয়ে গেছে। যেরকম ধরেন আমি একটা সহজ কথাই যদি বলি, মার্ন স্ট্যাক বলাই যায় একেবারে এমন কোনো লোক নাই, মার্ন স্ট্যাক মার্ন স্ট্যাক মার্ন স্ট্যাক মার্ন স্ট্যাক। সবাই ওই এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট, একেবারে দেখবেন সারা বাংলাদেশে যতগুলো এডটেক আছে সবাই একই জিনিস শিখতেছে, একই জিনিস শিখতেছে, একই ট্যালেন্ট একই স্কিল। আপনি একটা সিভি যদি জমা দেন দেখবেন যে হাজার হাজার সিভি জমা পড়ছে, সব এইচটিএমএল সিএসএস দিয়ে শেষ, আর কিচ্ছু নাই। সো তারাই ভালো করবে যাদের ভেতরে একটু ইউনিক জিনিসপত্রগুলো আছে, যারা এমন কিছু পারে যেটা আর 20 জন আর 10 জন পারে না। সেই কাজগুলো করে একটু ম্যাজিক দেখাইতে গেলে, একটা ডিমান্ড ক্রিয়েট করতে গেলে, নিজের ভ্যালুয়েশন ক্রিয়েট করতে গেলে আপনাকে ওই ধরনের ইউনিক কাজকর্মগুলো করতে হবে। আর ইউনিক কাজকর্মগুলো করার জন্য আমি বলবো আপনাদের জন্য যেটা ইজি হবে, যেটা সময় উপযোগী হবে, স্ট্যান্ডার্ড হবে, সেটা হচ্ছে এই ভাই পাইথন। এখন এই একই কাজগুলো আরো বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে করা যেতে পারে, যেতে পারে বলেই যে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে আপনি করবেন বিষয়টা তো এরকম না। হোয়াট ইজ দ্য ইন্ডাস্ট্রি ডিমান্ড, ইন্ডাস্ট্রি কি ডিমান্ড করছে আপনাকে সেটা নিয়ে করতে হবে। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনি যখন ফ্রন্ট এন্ড ডেভেলপ করেন, রিয়েক্ট জেএস আছে, ভিউ জেএস আছে, জেকুয়েরি আছে, র জাভাস্ক্রিপ্ট আছে, svelte আছে, রেমিক্স আছে, আর কত কিছু আছে, আছে না? কিন্তু ইন্ডাস্ট্রিতে ম্যাসিভলি কোনটা ইউজ হয়? রিয়েক্ট জেএস। কারণ ওইটার পাওয়ার বেশি, ওইটার রেলেভেন্সি বেশি, ইউজ হচ্ছে। সো একই কাজ হয়তোবা আপনি অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়েও করতে পারবেন, বাট রেলেভেন্ট না। যেটা পাইথন দিয়ে অনেকটাই রেলেভেন্ট এবং ইন্ডাস্ট্রিতে হচ্ছে। আর পাইথন যখন আপনাদেরকে আমি শেখাবো, আপনাদের সাথে আমার এই হাগিং ফেস দুনিয়াটা নিয়ে আলোচনা হবে, যেখানে গিয়ে আপনি অনেক ইউটিলিটি খুঁজে পাবেন, যেগুলো দিয়ে আপনি ইউনিক জিনিসপত্র বানাতে পারবেন, যেটা আপনার পোর্টফোলিওর জন্য, সিভির জন্য, আপনার ক্যারিয়ারের জন্য আমি বলবো যে খুব দুর্দান্ত একটা কাজ হবে। আর এই মুহূর্তে এই হাগিং ফেস নিয়ে আমি যদি বলি, কমিউনিটিতে একমাত্র আমি মনে হয় যে সর্বপ্রথম এই হাগিং ফেস নিয়ে আলোচনাটা শুরু করতে চলেছি। আমাদের এই যে পাইথনের কোর্সটা সামনে শুরু হচ্ছে, পাইথন জ্যাঙ্গো ওয়েব ডেভেলপমেন্ট, সেখানে হাগিং ফেসের মডেলগুলো কিভাবে ইউজ করতে হয়, এখান থেকে ডেটা সেট নিয়ে কিভাবে কাজ করতে হয়, সেগুলো সম্পর্কেও আমাদের সেশন থাকছে, যেটা আপনার ক্যারিয়ারে আমি বলবো যে দ্রুত একটা গ্রোথের জন্য আপনার খুব প্রয়োজন আপনার এই মুহূর্তে। সারা বিশ্বে যেটা হচ্ছে, আমরা কেন পিছায় থাকবো? আর ওয়েব ডেভেলপমেন্টের যেই দুনিয়াটা, এই দুনিয়াটা তো খুব দ্রুত চেঞ্জ হচ্ছে, এটা আপনারা নিজেরাও জানেন। এখন যদি আপনি সিম্পল একটা উদাহরণ দিই, যে হচ্ছে দেখেন, চ্যাট জিপিটির কথাই বলেন, মিড জার্নির কথাই বলেন, ডিপসিক, লিওনার্দো এআই, জেমিনি, কোপাইলট, গ্রক, ডিপসিক, এমন কোনো আধুনিক বা একেবারে ট্যালেন্ট অ্যাপ্লিকেশন যেগুলো এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে আছে, একটা অ্যাপ্লিকেশন আপনি দেখাতে পারবেন না যে যেইটার ইন্টারনাল প্রসেসিং পাইথন ছাড়া হচ্ছে। সবগুলোই পাইথন। আপনি চ্যাট জিপিটিতে যান আর কোপাইলটে যান, জেমিনিতে যান আর মিড জার্নিতে যান, এগুলোর সবগুলোর ব্যাক এন্ডের যে প্রসেসিং ইউনিটটা, এই প্রসেসিং ইউনিটটা হচ্ছে পাইথন। আর তারা যে এসডিকে গুলো প্রোভাইড করছে, তারা যে মডেলগুলো প্রোভাইড করছে, সেগুলোও পাইথনে। সো আপনি পাইথনের সুবিধা নিয়ে সেগুলোর সঙ্গে অ্যালাইন হয়ে করতে পারেন কি, দুর্দান্ত জিনিসপত্র বানাইতে পারেন। এবং এই বানানোটা এখন সময়ের দাবি ভাই, এখন সময়ের দাবি। এখন আপনি যদি বলেন যে ভাই তাহলে 5 বছর আগে কেন বলেন নাই, ভাই 5 বছর আগে তো এই জিনিসগুলো ছিলই না। চ্যাট জিপিটির মতো এরকম দুর্দান্ত জিনিস তৈরি হবে 5 বছর আগে, তো এটা আমার কল্পনাতেও ছিল না যে এরকম কিছু একটা হবে দুনিয়াতে। তখন তো ওটা আমার মাথাতেও ছিল না যে হচ্ছে কোপাইলটের মতো এরকম একটা জিনিস হয়ে যাবে, মিড জার্নির মতো বা গ্রকের মতো বা ডিপসিকের মতো এরকম মডেল চলে আসবে যেটা দিয়ে এত কিছু করা যায়। এটা আমি কেন, হয়তো বা আরো কারোই ধারণার ভিতরে ছিল না, যারা আমরা ওই সিলিকন ভ্যালির বাইরে আছি। জানতামই না যে এরকম কিছু একটা হতে পারে। একেবারেই পুরো গেম চেঞ্জিং একটা ঘটনা ঘটে গেছে। সো এই ঘটনার সঙ্গে অ্যালাইন করে, বরং এইগুলোকে ভয় না পেয়ে, এই ধরনের টুল আপনি বানায়া বানায়া, ছোট 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 টুল বানায়া বানায়া আপনি সেগুলোকে বিভিন্ন ওয়েব অ্যাপ্লিকেশনের সঙ্গে কিভাবে অ্যালাইন করে আপনার ক্যারিয়ারের ডিমান্ড তৈরি করতে পারেন, এর জন্য আমি বলবো লার্ন পাইথন, লার্ন পাইথন। এই জায়গায় এসে আবার আপনি মনে করবেন যে রাব্বিল ভাই এক মুখে দুই কথা বলছে। এখন 2025 সালে আপনাকে আমি বলছি পাইথন, হয়তো বা যদি এরকম কোনো ইন্ডাস্ট্রিতে ঘটনা ঘটে
যে 2027 সালে এসে অন্য কিছু এসে আবার দুনিয়া বদলে দিছে, তখন আমি সেইটাই বলবো। কারণ লার্নারদের জন্য যেটা ভালো আমাকে সেই সময় সেইটাই বলতে হবে। কারণ টেকনোলজি তো আমার বাপ দাদার সম্পত্তি না, আপনারও বাপ দাদার কোনো সম্পত্তি না, যে আপনার বাবার সম্পত্তি, দাদার সম্পত্তি, বংশ 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 পরম্পরায় টেকনোলজি একই মতো থাকবে, নেভার। আপনাকে প্রতিনিয়ত আপডেট হইতে হবে এই টেকনোলজির সাথে। যে যত দ্রুত এই আপডেটটা হতে পারবে, এই টেকনোলজির সুবিধা নিয়ে ক্যারিয়ারে সে তত দ্রুত আগায় যেতে পারবে। এই জন্যই কিন্তু আপনি দেখবেন যে বছর খানিক কি হবে, এই পাইথন নিয়ে আমার আবার উঠে পড়ে লাগা। ফুল সেট পাইথনের ভিডিও বানানো আমার শেষ, ফুল সেট জ্যাঙ্গোর ভিডিও বানানো শেষ। এখন এই যে ছোট ছোট টুল কিভাবে ইউজ করে, কিভাবে ছোট ছোট ইউটিলিটি অ্যাপ্লিকেশনগুলো তৈরি করে, আইলাভ পিডিএফ, ব্যাকগ্রাউন্ড রিমুভার, বা ভিডিও প্রসেস করার জন্য, ইমেজ প্রসেস করার জন্য, ফেস ম্যাচিং করার জন্য, বায়োমেট্রিক করার জন্য, এখন এই ধরনের ছোট ছোট প্রজেক্টের ভিডিও বানানো আমি অলরেডি শুরু করে দিয়েছি, যেগুলো আপনাদের এই যে পুরো কোর্সের সিলেবাস এর মধ্যেই ইনক্লুডেড। এবং প্রতিনিয়ত তো কোর্স আপডেট হচ্ছেই, এটাই করাই আমি বলবো যে আমার প্যাশন হয়ে দাঁড়ায় গেছে। এখন আমরা যদি পাইথনের মার্কেট সাইজ দেখি, এই মার্কেট সাইজটা ধুধু করে বাড়তেছে। এখন আপনি কোনটা পড়বেন বলেন? যেটার মার্কেট সাইজ কমে যাচ্ছে সেইটা পড়বেন, না যেটা বাড়তেছে সেইটা পড়বেন? যেটা বাড়তেছে সেইটাই পড়বেন, তো এটাই তো স্বাভাবিক। আপনারা সবসময় আমাদেরকে জিজ্ঞেস করেন না যে ভাই কোনটা ভালো হবে? ঠিক আপনাদের ওই প্রশ্নটা না আমরা নিজেরাও নিজেদেরকে করি, যে আমি কি পড়াইলে ভালো হবে, আমি কি পড়াইলে আমার ছাত্ররা ভালো করবে। এই প্রশ্নটা আপনাদের ভিতরে যেরকম খেলে, আমাদের ভিতরে 3 গুণ 4 গুণ বেশি এই প্রশ্নটা মাথার ভেতরে ঘোরাফেরা করে, যে আপনাকে কি শেখালে আপনাকে আমি ওই একটা HTML CSS ওয়েব পেজ, স্ট্যাটিক ওয়েব পেজ বানানো, একটা জাস্ট জেনারেলাইজ একটা জিনিসের ভেতর থেকে বাইরে বের করে নিয়ে এসে একটা ভালো অবস্থানে নিয়ে আসতে পারি। আমরা যদি এই মুহূর্তে 2024 সাল পর্যন্ত সার্ভে রিপোর্ট, যেটা আমি নেট থেকে কালেক্ট করেছি, এই ইনফরমেশনগুলো ইন্টারনেটে সার্চ করলে আপনি পাবেন এগুলো। 28 মিলিয়নেরও বেশি পাইথন ডেভেলপার আছে। এবং আপনি অনেক ওয়েবসাইটের 2025 সালের সার্ভে দেখবেন, যেখানে বলা হচ্ছে যে এই পাইথন শেখেন, এই মুহূর্তে এইটা একটা ভার্সেটাইল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বহুমুখী একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা শিখে আসলে আপনাকে বসে থাকার কোনো কারণ হবে না, আপনি বিভিন্ন জায়গায় কাজ করতে পারবেন। আর পাইথনের যে প্যাকেজ ম্যানেজার, 6 লাখের বেশি প্যাকেজ আছে, চিন্তা করা যায়। আর এই যে ওয়েব অ্যাপ্লিকেশন ইন্ডাস্ট্রি না, প্রত্যক্ষ পরোক্ষভাবে 57% ওয়েব অ্যাপ্লিকেশন কোনো না কোনোভাবে পাইথন ইউজ করতেছে, অথবা পাইথনের এপিআই ইউজ করতেছে, অথবা পাইথনের কোনো সার্ভিস ইউজ করতেছে। আর আপনি যদি একটু লিঙ্কডইনে ঘাটাঘাটি করেন, আমাদের এই পুরো কোর্সটাই কিন্তু পাইথন আর জাভাস্ক্রিপ্ট ফোকাসড। আমরা ফ্রন্ট এন্ডের জন্য এখানে জাভাস্ক্রিপ্টের রিয়াক্ট জিএস শিখতেছি, আর ব্যাক এন্ডের জন্য আমরা পাইথন জ্যাঙ্গো শিখতেছি। আর যখনই আপনি পাইথন জ্যাঙ্গো শিখবেন, তখন পাইথন ইকোসিস্টেমের পুরো মজাটাই আপনি নিতে পারবেন। ওই ডেটা সায়েন্সের ওই জিনিসটাকেও আপনি তখন ওয়েবের মাধ্যমে ইউজারের কাছে ডেলিভার করতে পারবেন, মেশিন লার্নিং এর বিষয়টাকে ডেলিভার করতে পারবেন, ভিজুয়ালাইজেশনের বিষয়টাকে ডেলিভার করতে পারবেন, ভিডিও প্রসেসিং, ইমেজ প্রসেসিং, এগুলো ইউজারের কাছে ডেলিভার করবেন কি করে? আপনি থ্রু ওয়েব অ্যাপ্লিকেশন। এগুলো তো এমনি এমনি আর ডেলিভার হবে না। সো আপনাদের পুরো চেইনটা খুলে যাবে এখানে। আর আপনি যদি একটু সার্চ করেন, যে পুরো ওয়ার্ল্ডে এখন মোর দেন 40% জায়গায় আপনি দেখবেন যে পাইথন এবং জাভাস্ক্রিপ্ট, পাইথন জাভাস্ক্রিপ্ট, এই রিক্রুটমেন্টের সংখ্যাটা বাড়তেছে। তাহলে সংখ্যা যেটা বাড়তেছে, আমি যদি ওইটা নিয়ে আগাই, তাহলে ডেফিনেটলি আমার স্টুডেন্টরা, আমার লার্নাররা ভালো করবে। আর আপনাদের সাকসেসই দিন শেষে আমার সাকসেস। আমি ব্যক্তিগতভাবে যদি আরো চাকরি 5টা চেঞ্জ করি, লাভ নাই তো। যেখানে আমি পড়াচ্ছি, আমি চাকরিও করি, আবার আপনাদেরকে পড়াইও। বাট আপনারা অনেকে হয়তো বা জানেনই না যে রাব্বিল ভাই চাকরি করে, 10টা টু 5টা আমি চাকরি করি ফিনটেকে। আর সন্ধ্যা 6টার পর থেকে হচ্ছে আমি যে পড়ানো শুরু করি। বাট আপনারা আমাকে চেনেন কিন্তু অ্যাজ এ টিচার হিসেবেই চেনেন আপনারা। তো অ্যাজ এ টিচার হিসেবে আমার সাকসেস কি? আপনারা আপনারা যদি সাকসেসফুল হন, আপনারা যদি সুন্দর সুন্দর জিনিসপত্র বানাইতে পারেন, তাহলে আমি সাকসেস। আপনারা যদি ফেইলিওর হন, তাহলে আমি ফেইলিওর। আপনাদের উপরেই সবকিছু ডিমান্ড করতেছে। কারণ আপনারা যদি আপনাদের নিজেদের সাকসেস নিয়ে হাংরি নাও হন, আমি কিন্তু আমার সাকসেসের বিষয়ে হাংরি। দ্যাটস ওয়াই আমি সবসময় চাইবো যে কিভাবে আপনাকে ধরে হোক, বেঁধে হোক, আপনাকে ভালো কিছু করানো যায়, ওইটাই আমার টার্গেট। আপনাকে ভালো কিছু করাইতে পারলে ওইটা আমার ক্রেডিট। আর দিন শেষে আমার ভাই ক্রেডিট চাই। আপনার জন্য আমি দিন রাত 24 ঘন্টা খাটতে রাজি আছি, আরো ভিডিও বানাইতে রাজি আছি, আরো পড়াইতে রাজি আছি, আরো ডকুমেন্টেশন বানাইতে রাজি আছি, বাট আমার সাকসেস চাই। আর আমার সাকসেস মানে হচ্ছে ভাই আপনাদের সাকসেস। কারণ আমার একক কোনো সাকসেস নাই, সেটার কোনো অস্তিত্ব নাই। এরপরে যদি আমরা একটু ইউজ কেজে আসি, ওয়েব ডেভেলপমেন্ট, মেশিন লার্নিং, অটোমেশন, স্ক্র্যাপিং,
সফটওয়্যার সিকিউরিটি, সাইবার সিকিউরিটি, টেস্টিং, এই বিষয়গুলো না সবগুলো না এক ছাতার তলে চলে আসছে, এগুলোকে আলাদা করে দেখার আর সুযোগ নাই। অ্যানালাইসিস 54% ক্ষেত্রে পাইথন, ওয়েব ডেভেলপমেন্ট 46% ক্ষেত্রে। এখন আপনি বলতে পারেন যে ভাই এই তথ্যগুলো কোথায় পাইলেন, আপনি ইন্টারনেটে সার্চ করেন আপনিও পাবেন। মেশিন লার্নিংয়ে 42%, এটা অনেক ব্যাকডেটেড ডেটা, যদিও 2022 সালের ডেটা, কারণ ইন্টারনেটে 2022 সাল পর্যন্ত আমি আপডেটেড ডেটাটা পেয়েছি, হয়তো বা 24-25-এর ডেটাটা খুব শীঘ্রই পাওয়া যেতে পারে। ওয়েব স্ক্র্যাপিং এ তো দুর্দান্ত, সফটওয়্যার টেস্টিং এর ক্ষেত্রে বলেন, অটোমেশনের ক্ষেত্রে 38%, এটা 2022 সালের রিপোর্ট। এই রিপোর্টটা নিশ্চয়ই এখন আরো গ্রো করেছে। আর এই যে আমরা নেটফ্লিক্স বলেন, ফেসবুকের টুলস গুলো বলেন, গুগলের টুলস গুলো বলেন, আইবিএম, স্পটিফাইয়ের যে টুলস গুলো বলেন, এগুলো যে দেখতে পাই, হ্যাঁ ফ্রন্ট এন্ডে আমরা HTML CSS দেখতে পাচ্ছি, বাট এর পিছনের মেইন নিউরাল সিস্টেমটার মধ্যেই কিন্তু আছে হচ্ছে পাইথন। মেইন অ্যানালাইসিস, মেইন কম্পিউটেশন গুলোই পাইথনে হচ্ছে, বিকজ অফ ইটস হিউজ ইকোসিস্টেম। আর হাগিং ফেসের কথা যেটা আমরা বললাম, সারা ওয়ার্ল্ডের 10,000-এর বেশি কোম্পানি আছে যারা এই হাগিং ফেস প্ল্যাটফর্মটাকে ইউজ করে তাদের স্টার্টআপকে একদম সামনের দিকে একেবারে খুব টপ লেভেলে নিয়ে গেছে। 10,000 প্রতিষ্ঠান, সেখানে বাংলাদেশের প্রতিষ্ঠান হয়তো বা খুঁজে পাওয়া যাবে না। সো আমি কেন চাইবো না যে আগামী 2 বছর 1 বছরের মধ্যে বাংলাদেশেও এরকম হয়ে গেছে অলরেডি হয়তো কিছু প্রতিষ্ঠান, আরো প্রতিষ্ঠান হোক যারা হাগিং ফেসের সুবিধা নিয়ে খুব মডার্ন টুলস বানাবে, যেগুলা বাইরের সফটওয়্যারগুলোর সঙ্গে, ইউটিলিটিগুলোর সঙ্গে কম্পিট করতে পারবে। আর আপনি চিন্তা করতে পারেন অলরেডি সারা দুনিয়া কোথায় আগায় গেছে আর আমরা কোথায় পড়ে আছি। আমরা আজকে দিয়ে হয়তো বা অনেকে হাগিং ফেসের নাম শুনতেছি, যে হোয়াট ইজ হাগিং ফেস। হাগিং ফেসে এই মডার্ন টুলগুলো নিয়ে কাজ করার জন্য 1 মিলিয়নেরও বেশি মডেল ডেটা সেট অলরেডি সেখানে তৈরি হয়ে গেছে, অথচ আমরা সেই আনট্যাপড গোল্ড মাইন সেটাকে এখনো ট্যাপ করতে পারি নাই। সো এই হাগিং ফেসকে ট্যাপ করতে হবে, এইটাকে ধরতে হবে। দ্যাটস ওয়াই ইউনিট পাইথন। আর আপনি দেখেন একটা মডার্ন ওয়েব অ্যাপ্লিকেশনের ভেতরে আপনি যদি 2-4টা ক্লায়েন্টের সঙ্গে কথা বলেন, আপনি দেখবেন যে তারা তাদের যে এক্সপেকটেশন, সেই এক্সপেকটেশন কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। ইউজার হ্যাবিট চেঞ্জ হয়ে গেছে। আপনি যে ফেসবুক ইউজ করেন, আপনি যে লিঙ্কডইন ইউজ করেন, আপনি যে হোয়াটসঅ্যাপ ইউজ করেন, করেন না, এইখানে অনেক ইন্টেলিজেন্ট ফিচার চলে আসছে। আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে সিম্পল একটা ফাইল দেন, হোয়াটসঅ্যাপ নিজের মতো করে ফাইল কম্প্রেশন করে নেয়। আপনি লিঙ্কডইনে গিয়ে কেউ একটা মেসেজ দেয়, মেসেজের রিপ্লাই দিতে যান, অটোমেটিক্যালি ওর রিপ্লাইটা কি হবে সেটা সাজেস্ট করে, করে না? কোনটা হেট স্পিচ, কোনটা ব্যাড কমেন্ট, অটোমেটিক্যালি ইউটিউব স্ক্রিনিং করে। সিম্পল সিম্পল ফিচারগুলো এখন আর সিম্পল নাই। চ্যাটবট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, প্রোডাক্টিভ সার্চ, রিকমেন্ডেশন, ইমেজ রিকগনিশন, ভয়েস রিকগনিশন, স্মার্ট কন্টেন্ট জেনারেশন। এখন দেখেন সিম্পল সিম্পল যে ব্লগগুলো, সেগুলোও কিন্তু AI কন্টেন্ট জেনারেশনের যে ফিচার্সগুলো, সেই ফিচার্সগুলো চলে আসছে। ডাইনামিক ইউজার এক্সপেরিয়েন্স, স্মার্ট অটো কমপ্লিট, সেন্টিমেন্ট অ্যানালাইসিস করা, ভয়েস টু টেক্সট, টেক্সট টু ভয়েস, রিয়েল টাইম ট্রান্সলেশন, এই ফিচারগুলো না এখন মানে কি বলবো, এগুলো হচ্ছে সময়ের দাবি। বায়োমেট্রিক, ভিডিও প্রসেস করা, অটোমেট করা, অ্যানালাইসিস করা, পার্সোনালাইজেশন করা, এগুলো সময়ের দাবি এখন। তাহলে এই দাবিগুলো পূরণ করতে গেলে আপনার এই জায়গায় যাইতে হবে, আপনাকে টুডে আর টুমরো যাইতে হবে। এখন আপনার কাছে মনে হতে পারে যে ঠিক আছে আমি আজকে যাব না, আজকে আমি অন্য কিছুতে ট্রাই করব, কিন্তু না, একটা সময় না আপনাকে ওই জায়গার মধ্যে যাওয়াই লাগবে, আপনাকে পাইথনের মধ্যে যাওয়াই লাগবে, আপনাকে হাগিং ফেসের মধ্যে যাওয়াই লাগবে। টুডে আর টুমরো যাইতেই হবে, কারণ যেইটার জিনিস ওইখানে ওইটার ছাড়া দেখবেন যে আপনি আউটপুট ভালো পাচ্ছেন না। আর পাইথন শেখাটা খুব সহজ। আমরা কেন এতদিন পাইথন শিখি নাই বা আমি কেন শিখাই নেই, এটা আমার একটা ব্যর্থতা। আমার আরো উচিত ছিল 3 বছর আগে, 4 বছর, 5 বছর আগেই আপনাদেরকে পাইথন শেখানো আমার উচিত ছিল। তাহলে হয়তোবা আজকে আরো স্মার্ট একটা কমিউনিটি আমরা পাইতাম। পাইথন শেখা ভাই অনেক সহজ, খুবই সহজ পাইথন শেখা। দেশের বাইরে 10 বছর 12 বছরের বাচ্চারা পাইথন শেখে। কিডস কিডস প্রোগ্রামে পাইথন ইউজ করা হয়, যে পাইথন এত সহজ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এজন্য আমাদের এই কোর্সের ভেতরে আমরা পাইথনটাই আগে রেখেছি, HTML CSS না। কারণ আপনি মার্ন স্ট্যাক পড়তে যান, আপনি নেক্সট জেএস পড়তে যান, আপনি যেই ওয়েব ডেভেলপমেন্টে যেইখানেই যান, সেইখানেই ওই গতানুগতিক HTML শেখো, CSS শেখো, বুটস্ট্র্যাপ, টেইলউইন্ড CSS শেখো, শিখতে শিখতে আপনার এনার্জি শেষ, মেইন কাজের জিনিসটা আর হইলই না। মানে বিষয়টা এরকম হলো যে বিয়ে বাড়িতে আপনি বিয়ে করতে গেলেন, আপনি খাইলেন দাইলেন, বিয়ে করলেন, কবুলও বললেন, কিন্তু বউটাই আর নিয়ে আসলেন না, তাহলে ওই বিয়ে করে লাভ আছে? তো আমাদের ওয়েব ডেভেলপমেন্ট শেখাটা না ওরকম হয়ে গেছে, আমাদের ওয়েব ডেভেলপমেন্ট শেখাটা ওরকম হয়ে গেছে। আমি যদি একদম বাস্তব সিনারিও থেকে বলি,
আপনি মার্ন স্ট্যাক শিখতে যান, লারাভেল শিখতে যান, আপনি অনেকগুলো তো পড়াচ্ছি, অনেক দিন ধরে পড়াচ্ছি, আমি থাউজেন্ডস অফ লার্নারের ভেতরে এই জিনিসটা খেয়াল করতেছি যে ওই এইচটিএমএল সিএসএস একটু টুকটাক জাভাস্ক্রিপ্ট শিখেই শেষ। কিন্তু মার্ন স্ট্যাক যদি শিখতে যায়, মার্ন স্ট্যাক শিখতে গিয়ে যে মঙ্গোডিবি ভালো করে শেখা দরকার, এক্সপ্রেস ভালো করে শেখা দরকার, ওই পর্যন্ত স্টুডেন্টরা যেতেই পারছে না। তার আগেই দেখা যাচ্ছে যে মোস্ট অফ দ্য স্টুডেন্ট ঝরে পড়ে যায়, তার আগেই মোস্ট অফ দ্য স্টুডেন্ট দেখা যায় যে আর শিখবো না ভাই। তাহলে আপনাকে শুরুতেই আমাকে আসলে সেই বিষয়টার উপরেই বেশি গুরুত্ব দিতে হবে, যেই বিষয়টা আপনার দরকার। মানে এমন যেন না হয় যে বিয়ে করতে গেছি, খাইছি দাইছি, বিয়ে রেজিস্ট্রি করছি, কবুলও কইছি, কিন্তু বউটা নিয়ে আসতে ভুলে গেছি, তাহলে তোর হলো না। সো ওয়েব ডেভেলপমেন্টটা যেন ওরকম না হয়, এই জন্য শুরুতেই পাইথন দিয়েই শুরু করা। অনেক জায়গাতেই এরকমটা হয় যে একটা ধারণা থাকে যে আমরা এইচটিএমএল সিএসএসটা আগে শিখবো, তারপরে আমরা ওয়েব পেজ বানানো শিখবো, তারপরে পাইথন শিখবো। এটা কমপ্লিটলি রং একটা অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচে প্লিজ যায়েন না। তাহলে ওই এইচটিএমএল সিএসএস শিখতে শিখতে আপনার এনার্জিটা ফুরিয়ে যাবে। আপনার যে মেইন গোল কি, পাইথন, সেই মেইন গোলটাই দেখবেন যে অনেক দূরে সরে গেছে আপনার কাছ থেকে। মেইন গোলটাই হয়তো বা আপনার টাচ করা হয়নি, তার আগে আপনার এনার্জি শেষ হয়ে গেছে। আর লার্নারদের ভেতরে হয় কি, একদম লার্নিং এর শুরুতে না একটা এনার্জি কাজ করে। একটা কোর্স যদি 6 মাসের হয়, 6 মাসের প্রথম 3 মাসে তার ভেতরে যে এনার্জিটা থাকে, পরের 3 মাসে ওই এনার্জিটা থাকে না, আসলেই থাকে না। আপনারা অনেকেই বিভিন্ন জায়গায় কোর্স করেছেন, বিভিন্ন জায়গায় আপনারা ইউটিউবে ভিডিও দেখেছেন, বিভিন্ন জায়গাতে আপনারা 6 মাস 8 মাস অবধি হয়তো বা কোর্স করেছেন। আপনারা একটু আপনাদের বাস্তব যে অভিজ্ঞতা, সেখান থেকে আমাকে কেউ একজন তো বলবেন তো একটু, যে একটা কোর্স যদি 6 মাস হয়, সেই 6 মাসের প্রথম 1 মাসে এনার্জি কিরকম থাকে আর লাস্টের দিকে গিয়ে কিরকম থাকে। এনি ওয়ান হ্যান্ড রেজ করে বলবেন তো যে হোয়াট ইজ দ্য সিনারিও। যে কেউ যাতে আনমিউট করতে পারে সেটা একটু খুলে দেন তো, হোস্ট আপা যিনি আছেন, আপনারা যে কেউ আনমিউট করে বলতে পারেন, একটু বলবেন তো, একটা বাস্তব সিনারিও বলবেন তো যে কেউ। যে 6 মাসের কোর্স শুরু হয়েছে, প্রথম 1 মাসে স্টুডেন্টের উপস্থিতি বলেন, পড়াশোনার স্টাইল বলেন, খুব দুর্দান্ত, কিন্তু আসসালামু পরের দিকে আলাইকুম। গিয়ে আর নাই। হ্যাঁ, একটা একটা অভিজ্ঞতা শেয়ার করেন। জি জি, আমি মিসবাউদ্দিন সুনামগঞ্জ থেকে। থ্যাংক ইউ। আমি নিজেই পিএসপির উপরে কোর্স করেছি আপনাদের এখানে। শুরুতে আসলে যে এনার্জি থাকে, যে পরিমাণের সে আমরা অনুশীলন করেছি, এক্সারসাইজ করেছি, লাস্টের দিকে দেখা গেছে আমি নিজেই একেবারে শেষ ক্লাসটা মিস করে ফেলেছি। কারণ তখন অন্য অন্য দিকে বিজি হয়ে যায় বা আগ্রহটাও একটু কমে যায়, এটা ঠিক আছে। তা শুরুর দিকটা আসলে অনেক বেশি কাজ করে, এবং অনেক যা জানা যায় প্রথম 3-4 মাসের ভিতরেই বেশি শেখা হয়ে যায়। রাইট। এবং এই বিষয়টাকে আমি ইউটিলাইজ করতে চাই। আপনাদের ওই ইনিশিয়াল যেই এনার্জিটা, ইনিশিয়াল যেই পরিশ্রমটা, সেই পরিশ্রমটা যেন ওই বারবার 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 এইচটিএমএল সিএসএস এর মধ্যে না যায়। কারণ ওই বারবার বারবার এইচটিএমএল সিএসএস করেই যদি আপনার এনার্জিটাকে ক্ষয় করে ফেলেন আপনি, তাহলে মেইন জায়গা পর্যন্ত পৌঁছাতে আরো দেরি হয়ে যাবে আপনাদের। আর যত দেরি হবে এটা আপনার জন্য তত বেশি ক্ষতি। আর যেহেতু পাইথন অনেক সহজ, আমি বলবো এইচটিএমএল এর থেকেও পাইথন সহজ, সিএসএস এর থেকেও পাইথন সহজ। তাছাড়া তো বাচ্চাদের জন্য পাইথন ছিল না, থাকতো না। পাইথন হচ্ছে একটা কিডস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই জন্য আমরা পাইথন দিয়েই শুরু করতেছি, যাতে শুরুতেই আপনার পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ভালো করে শেখা হয়ে যায়, এবং আপনার ভেতরে ওই ক্যাপাসিটিটা তৈরি হয় যে আমরা পাইথনটা শিখে ফেলেছি। জাস্ট পাইথনটা যখন শিখে ফেলবেন না, আপনার দেখবেন দুনিয়াটা খুলে গেছে, আপনার চোখ খুলে গেছে। তখন বলে না ওই যে চোখ মুখ খুলে যাওয়া, তখন আপনি দেখবেন যে আপনার জন্য ডেটা সায়েন্সের দিকে যদি আপনি মুভ করতে চান, মুভ 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 ফর ডেটা সায়েন্স। আপনি যদি ওয়েব অটোমেশনের দিকে মুভ করতে চান, আপনি মুভ করতে পারবেন। আপনি স্ক্র্যাপিং এর দিকে মুভ করতে চাইলে মুভ করতে পারবেন। আপনি যদি এপিআই ডেভেলপমেন্টের দিকে মুভ করতে চান, আপনি মুভ করতে পারবেন। কিন্তু যেটা কাজের জিনিস ওইটা তো আগে শেখা লাগবে। সেজন্য পাইথনটাই আগে শিখাইতেছি আমি, যে পাইথনটা আগে ভালো করে আপনি শিখে আপনার সঙ্গে আমি পাইথন দুনিয়াটা পরিচয় করায় দেবো। এরপরে যদি ভাই আপনার মনে হয় যে না ভাই আমার ওয়েব ডেভেলপমেন্ট ভালো লাগতেছে না, সবার ভালো লাগবে তা তো না। ওকে ফাইন, আপনার পুরো ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট ভালো লাগে না, আপনি ব্যাকএন্ড শেখেন। আপনার ওয়েব ডেভেলপমেন্ট ভালো লাগে না, আপনি অটোমেশন শেখেন। কিন্তু সেইটার জন্য তো আগে শুরুতে পাইথনটা শেখা লাগবে না। সেজন্য শুরুতে আমরা পাইথন দিয়েই শুরু করতেছি, এবং আমাদের এই পাইথনের জার্নিটা আমি বলবো বেশ ইন ডেপথ আমি পাইথন শেখাচ্ছি এখানে। শুধু পাইথনের জন্যই আমি প্রি রেকর্ডেড ভিডিও বানিয়েছি অলমোস্ট অলমোস্ট 20 ঘন্টা পার হয়ে যাবে, আমি এখনো গুনিনি, প্রি রেকর্ডেড ভিডিওই অন পাইথন। আর পাইথনটা হচ্ছে কি আমার এই জায়গায় একটা বহুমুখী আচরণ করতেছে, দ্যাটস ওয়াই ইউ ক্যান চুজ এনিথিং। এছাড়া পাইথনের রিসোর্স, ফ্রেমওয়ার্ক, লাইব্রেরি, এগুলোর সঙ্গে তো আপনাদের আমার
লার্নিং থাকবেই। আসসালামু এছাড়া আলাইকুম ভাইয়া। রাইট, আমি প্রশ্নটা নিয়ে নিচ্ছি। এখন পাইথনকে যদি আপনি মেশিন লার্নিং এ ইউজ করতে চান, তাহলে নামপাই কিভাবে কাজ করে, আসসালামু পান্ডা আলাইকুম। কিভাবে কাজ করে, আমি প্রশ্নটা নিয়ে নেব একটু পরে। হ্যাঁ, জাস্ট 2 মিনিট। ম্যাট কি বলে, গ্রাফ কিভাবে তৈরি করতে হয়, সিবর্ন, সাইকিট লার্ন, টেনসর ফ্লো। পাইথনের ভেতরে না এরকম অনেক মজার মজার লাইব্রেরি রয়েছে। হাগিং ফেসে রয়েছে, মডেলে রয়েছে, পাইটর্স, ওপেন সিভি, তারপরে হচ্ছে সেলেনিয়াম, স্ক্রেপি, তারপরে হ্যালো। হচ্ছে রিকোয়েস্ট। আমি প্রশ্নটা নিয়ে নেব ভাই, একটু খালি আলোচনাটা শেষ করে নেই, আপনাদের সাথে আলোচনা করব, মুক্ত আলোচনা। পিলো, মুভি পাই, ইমেজ এআই, পাইথনের মধ্যে এরকম অসংখ্য রিসোর্স রয়েছে। আপনার হচ্ছে স্কেপি, পাই ক্রিপ্টো। আর এখন ঘটনা হচ্ছে, এই পাইথনের এই সুযোগ সুবিধাগুলো যদি আপনি ইউজার ইন পর্যন্ত নিয়ে যেতে চান, সেক্ষেত্রে আপনি যদি জ্যাঙ্গো শেখেন, জ্যাঙ্গো আপনাদেরকে তো অবশ্যই আমি শেখাচ্ছি, এবং সেই সাথে জ্যাঙ্গো দিয়ে কিভাবে রেস্ট এপিআই ডেভেলপ করতে হয় সেটা থাকছে। জ্যাঙ্গো কিন্তু ইটসেলফ এ ফুল স্ট্যাক ফ্রেমওয়ার্ক। সো আমরা এই যে মাথার ভিতরে একটা চিন্তা ভাবনা রাখি না, যে হচ্ছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট। হ্যাঁ, আপনি ফুল স্ট্যাক হবেন, বাট সবুর করো, একটা কথা আছে না, আগে শেখেন আগে। আপনি দেখেন এই পাইথনটা শিখলে আপনার কতগুলা দিন দুনিয়া এই জায়গার মধ্যে খুলে যাবে। চলেন আমরা আপনাদের সঙ্গে প্রশ্ন উত্তর পর্বে যাব। আমার মনে হয় যে সেটাই বেটার। আমি আমার একটা সামারি আলোচনা করে ফেলেছি। যে কেউ আপনারা আনমিউট করে প্রশ্ন করতে পারেন, হ্যান্ড রেজ করতে পারেন। ও আচ্ছা, এই প্রশ্নটা শুরু করার আগে আর 1 মিনিট সময় নিব। সেটা হচ্ছে, এই ওয়েবিনারটা হচ্ছে ইন্টারেক্টিভ কেয়ার্সের আয়োজনে। ইন্টারেক্টিভ কেয়ার্সের প্রতিনিধি রয়েছেন। আপনি হচ্ছে, আপনাকে আমি জাস্ট 2 মিনিটের জন্য ফ্লোর দিয়ে দিচ্ছি। আপনার কোনো সে থাকলে, আপনার কোনো অফার্স কিংবা প্রমোশনস থাকলে সেটা করে নিয়েন। তারপরে আমি আমার আলোচনাটা আবার শুরু করছি। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ রাবি ভাইয়া আমাদেরকে ফ্লোর দেওয়ার জন্য। আমি এখন রিকোয়েস্ট করবো সালে ভাইয়া আপনাকে ফ্লোরটা নেওয়ার জন্য। সালে ভাইয়া, ওভার টু ইউ। আসসালামু আলাইকুম, আমাকে আশা করি শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না। দেখাটা প্রয়োজন, গুরুত্বপূর্ণ। আচ্ছা আচ্ছা, আমার এখানে তো আসলে দেখাটা একটু প্রবলেম। দেখা গুরুত্বপূর্ণ আমি না, এটা অনেক ভাইয়া গুরুত্বপূর্ণ, কারণ হু আর ইউ, আপনি যে ইন্টারেক্টিভ কেয়ারের, আমি কি করে বুঝবো? ভাইয়া আমার এখানে তো মনে করেন মানে মোবাইল ডেটা তো ওকে, ঠিক আছে, দেখতে গেলে কন্টিনিউ হ্যাঁ, মোবাইল ডেটা তো মনে করেন মাঝে কন্টিনিউ মাঝে আপ ডাউন করে। কন্টিনিউ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাকে সুযোগ দেওয়ার জন্য। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এত সুন্দর একটা আলোচনার মধ্যে আমি যে কথা বলতে আসছি এজন্য সবার কাছে সরি। আমার নাম সালে, আমি ইন্টারেক্টিভ কেয়ারসে রাইট নাও ক্যারিয়ার কনসালটেন্ট হিসেবে আছি। তো বেশি কথা না বাড়িয়ে মেইন কথায় আসা যায়। আমাদের এই যে একটা এই ওয়েবিনারের উপর ডিপেন্ড করে একটা কোর্স আছে, সেটা হচ্ছে যে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট উইথ পাইথন, জ্যাঙ্গো এন্ড রিয়াক্ট। এই কোর্সে লিড ইনস্ট্রাক্টর হিসেবে এতক্ষণ যিনি কথা বলছেন মহামান্য রাবিল হাসান ভাইয়া, উনি থাকবেন। সাথে হচ্ছে আসিফ মাহির ভাইয়া থাকবেন, আর হচ্ছে সাইদুর রহমান সেতু ভাইয়া থাকবেন। আর সাপোর্ট মেন্টর হিসেবে আমাদের টেক লিড বাপ্পি ভাই থাকবেন। ঠিক আছে। সো এই কোর্সে প্রত্যেক সপ্তাহে এই যে কোর্সটা, এই কোর্সের প্রত্যেক সপ্তাহে 2টা লাইভ ক্লাস হবে, আর প্রত্যেকদিন 2বার সলভ ক্লাস হবে। তো এই যে কমপ্লিট একটা কোর্স, এইখানে আহ, খুবই বড় বড় মানের স্যাররা তো অবশ্যই থাকছেন, আর আমরাও সাপোর্ট হিসেবে থাকছি। যদি কোনো কোয়ারি থাকে কোর্স রিলেটেড, আমাকে কাইন্ডলি অবশ্যই রিচ করবেন। আমি কমেন্ট বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি। আর এই তো ওভারঅল, যদি কারোর কোনো কোয়েরি থাকে বা কোর্সে এনরোল করার ব্যাপারে কোনো ইন্টারেস্ট থাকে বা যে কোনো প্রশ্ন থাকলে কোর্স রিলেটেড, অবশ্যই নক দিবেন কাইন্ডলি। আমি কমেন্ট বক্সে নাম্বার দিয়ে দিচ্ছি। ভাইয়া থ্যাংক ইউ গুরুত্বপূর্ণ কথার মধ্যে নাক গলানোর জন্য। সরি ভাইয়া। থ্যাংক ইউ। অবশ্যই ওয়েব ক্যামটা মাস্ট, কেননা এই জায়গায় আমার কাছে কেন জানি মনে হয় যে হচ্ছে, ওয়েব ক্যাম না থাকলে যে হু এম আই, আমি কে। জি জি জি। ওকে, আমরা আমাদের আলোচনায় চলে আসি। জি, আমি এখন রিকোয়েস্ট করবো বলেন। লার্নার্সদেরকে, আপনারা কাইন্ডলি হ্যান্ড রেজ করলে আমি আপনাদেরকে ভাইয়া একে একে বললে আমি হচ্ছে আপনাদেরকে আনমিউট করার পারমিশন দিয়ে দিই। ওকে, ভাই, আই থিঙ্ক দ্যাট উড বি মোর ফিজিবল, অথবা হোয়াট এভার ইউ, ভাই অথবা হোয়াট এভার ইউ সাজেস্ট ভাইয়া। আচ্ছা ভাইয়া, তাহলে আমরা মুসা আমিন তালহা ভাইয়াকে দিয়ে স্টার্ট করি। ভাইয়া, আমি আপনাকে আনমিউট করার পারমিশন দিচ্ছি। আসসালামু আলাইকুম রাব্বি ভাইয়া।
ওয়ালাইকুম তো আসসালাম। আজকে রমজান মাস তো সেই কারণে আমি আসলে একটু লেট করে ঢুকছি আর কি। যাই হোক, আপনার আচ্ছা শুনছি আমি তাও কিছু তো আমি আচ্ছা হচ্ছে আমার প্রথমে পরিচয়টা দিই। আমি হচ্ছে গিয়ে মুসামিত আলা, আমি ডেপুটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে রিসেন্টলি স্প্রিং 2025-এ ভর্তি হয়েছি। ওকে। ওকে, সো আমি বেসিক কিছু কোয়েশ্চেন ছিল, মানে হ্যাঁ নর্মাল হ্যাঁ জায়গা থেকে অবশ্যই অনেকগুলো কোয়েশ্চেন মানে আছে। তো ছোটবেলা বলে থেকে ফেলেন। ইচ্ছা ছিল যে এই একটা ইন্ডাস্ট্রিতে ঢোকার আইটি, তো সেই কারণে এখানে ভর্তি হওয়া। তো আমাদের ইউনিভার্সিটি লেভেলে হচ্ছে কি ওইখানে প্রচুর প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট, জাস্ট আমাদের যেই জিনিসটা শেখানো দরকার অ্যাকচুয়ালি, যে যে ওই জিনিসগুলো না আমরা অ্যাকচুয়ালি পাই না, যেটা মানে ইউনিভার্সিটিতে পড়া যেটা বুঝতে পারতাছি যে। সো সেই জায়গা থেকে আপনাদের একটু সাপোর্টিভের জায়গাটা কিভাবে কি দিবেন সেটা যদি একটু বলতেন। আর হচ্ছে গিয়া পাইথনের আপনারা এখানে যে মানে বেসিক থেকে তো অ্যাডভান্স লেভেলে শেখানো হবে, অ্যাজ লাইক এটা দিয়ে কি সাইবার সিকিউরিটি বা এআই টাইপের কিছু এক্সপ্লোর না, করতে আমাদের পারবো? হচ্ছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আপনি সাইবার সিকিউরিটি বলেন, আহ, কি বলে মেশিন লার্নিং বলেন, এআই। আপনার ডেটা ভিজুয়ালাইজেশন বলেন, ওইটাকে ওই ক্যারিয়ারে ডেভেলপ করার জন্য পাইথনের যা যা পড়া দরকার, হ্যাঁ, আমরা সবগুলোই পড়াবো। এবং পাইথন এখানে একেবারে প্যাকেজ ডেভেলপমেন্ট পর্যন্ত আলোচনা করা আছে। আমাদের দুইটা ক্লাস আছে প্যাকেজ ডেভেলপমেন্টের উপরে সম্ভবত, যে কিভাবে পাইথনে প্যাকেজ পর্যন্ত বানায় আমরা ওই পর্যন্ত যাবো, দ্যাট ইজ অ্যাডভান্স পাইথন। এরপরে আমরা একটা ট্র্যাক বেছে নেব। এখানে এই ইন্টারেক্টিভ কেয়ারে অনেকগুলো পাইথন শেখার পরে অনেকগুলো ট্র্যাক বেছে নেওয়ার ওয়ে আছে। যেরকম হচ্ছে আকসার স্যারের ডেটা সায়েন্সের কোর্সে ডেটা সায়েন্সের একটা পাথ আছে, ডেটা অ্যানালাইসিসের পাথ আছে, আরো কোর্স আছে এখানে পাইথন রিলেটেড। হ্যাঁ, কিন্তু আমাদের পাইথনের এই যাত্রাটা শেষ করার পরে আমাদের কাজ হচ্ছে জ্যাঙ্গো শেখা। হ্যাঁ, জ্যাঙ্গো শেখা, আমরা জ্যাঙ্গো শিখবো, ডিআরএফ শিখবো, ডিআরএফ শিখে ওয়েব ডেভেলপমেন্টের দিকে যাব। কিন্তু আমাদের পাইথনের যেই বেসটা, এই বেসটাকে আমরা এমনভাবে তৈরি করে ফেলবো যাতে করে আপনারা যদি মনে করেন যে না আমি ওয়েব ডেভেলপমেন্ট পারতেছি না, ওই যে বললাম সবার দ্বারা যে ওয়েব ডেভেলপমেন্ট হবে তা কিন্তু না। হ্যাঁ, কেউ যদি আপনারা আকসাস স্যারের মেশিন লার্নিং এর কোর্সে চলে যেতে চান চলে যেতে পারেন, কেউ যদি আপনারা আকসাস স্যারের ডেটা সায়েন্সের কোর্সে চলে যেতে চান চলে যেতে পারেন। হ্যাঁ, সেক্ষেত্রে হবে কি আপনার জন্য একটা দুয়ার খোলা হবে, একটা 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 ডোর ওপেন হওয়াটা খুব জরুরি আপনার জন্য। ডোরটা ওপেন হয়ে যাবে। পাইথনের আমাদের যে প্রথমে 1.5 মাসের অংশটা হচ্ছে পাইথন, এই পাইথনটা হলেই আপনার ডোর ওপেন হয়ে যাবে। আমি আশা করি বুঝাইতে পারছি। হ্যাঁ, বুঝাতে বুঝাতে পেরেছি। আর হচ্ছে নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে যে এখানে হচ্ছে আমাদের লাইভ ক্লাস পাইথনের পার্টের সমগ্রগুলো লাইভ ক্লাস আমি নিব, প্রি রেকর্ডেড ভিডিওগুলো সবগুলো আমার। এসকিউএল এখানে আমাদের আরেকটা দুর্দান্ত পার্ট আছে, সেটা হচ্ছে ডাটাবেজ। মানে যেইগুলো হচ্ছে পার্টগুলো আমাদের পড়া হয় না অনেকের। হ্যাঁ, অনেকের এরকম পার্ট আছে আমরা হচ্ছে পড়ি না বা পড়া হয় নাই, যেরকম এসকিউএল নিয়ে অনেকের পড়াশোনাটা ভালো হয় না। সো আমাদের যে এসকিউএল পার্ট, এই এসকিউএল পার্টেও আমরা যথেষ্ট স্ট্রং। এখানে এসকিউএল পার্টে আমাদের প্রায় রেকর্ডেড ভিডিও থাকছে, প্লাস লাইভ ক্লাস থাকছে আমাদের 8 ঘন্টার। এসকিউএল পার্টটা আমাদের কমপ্লিট হয়ে গেলে দেন তারপরে আমরা হচ্ছে জ্যাঙ্গোর পার্টে যাব। জ্যাঙ্গোর পার্টেও আমরা জ্যাঙ্গো অ্যাডভান্স লেভেল পর্যন্তই শিখতেছি। জ্যাঙ্গো দিয়ে ছোট ছোট যে ইউটিলিটি টাইপের অ্যাপ্লিকেশনগুলো বললাম, যে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ রিমুভার অ্যাপ্লিকেশন বানানো, একটা পিডিএফ অ্যাপ্লিকেশন বানানো, ফেস ম্যাচিং অ্যাপ্লিকেশন বানানো, এরকম ছোট ছোট প্র্যাকটিস প্রজেক্ট অনেকগুলো আছে, অতগুলো নাম আমি বলে শেষ করতে পারবো না। আবার আমাদের একটু পোর্টফোলিও টাইপের প্রজেক্টও রয়েছে, যেগুলো আপনার পোর্টফোলিওতে এবং সিভিতে আপনি দেখতে পারবেন। নাম্বার 1 হচ্ছে ডাইনামিক পোর্টফোলিও ওয়েবসাইট নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা বিক্রয়.com এর মতো একটা বাইসেল ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতেছি এখানে। এছাড়া জ্যাঙ্গোতে ইউজার রোল ম্যানেজমেন্ট, ইউজার রোল পারমিশন ম্যানেজমেন্ট করা, জ্যাঙ্গো অ্যাডমিন, যেগুলো ক্যারিয়ারের জন্য প্রয়োজন সেই বিষয়গুলো তো থাকছেই। এটাগুলো আমরা জ্যাঙ্গোর পার্ট। আর আমাদের এই পুরো কোর্সটার ভিতরে আসলে আমরা দুটো স্কোপ তৈরি করেছি। প্রথম স্কোপ তৈরি করেছি আমরা ব্যাক ইন ডেভেলপমেন্ট, আর একটা স্কোপ আমরা তৈরি করেছি ফ্রন্ট ইন ডেভেলপমেন্ট। যদি এরকম হয় যে আপনার ব্যাক ইন ডেভেলপমেন্ট ভালো লাগছে না, এরকম হওয়াটা কিন্তু খুব স্বাভাবিক। আমি পুরো ফুল স্ট্যাকের যতগুলো কোর্স আছে বিভিন্ন সময় বিভিন্ন অনেকগুলো কোর্স করিয়েছি, আপনারা আমাকে চেনেন যে এর আগে ওস্তাদের প্ল্যাটফর্মে শুধু মার্ন স্ট্যাকের কোর্সই আমার করানো শেষ হচ্ছে 8টা ব্যাচ, লারাবেলের ব্যাচ হচ্ছে 6টা, ফ্লাটারের ব্যাচ হচ্ছে 8টা। ওখানেও পাইথন জ্যাঙ্গোর আমি 3টা ব্যাচ কমপ্লিট করার পরে কিন্তু ইন্টারেক্টিভ কেয়ারে এসে আমি রিসেন্টলি জয়েন করেছি। আপনারা দেখেছেন ইনশাল্লাহ ইন্টারেক্টিভ কেয়ারে লং টাইমস আমাকে আপনারা পাবেন। তো এইখানে আহ, যেটা আমার অবজারভেশন যেটা, সেটা হচ্ছে ফুল স্ট্যাকে যেটা হয় সেটা হচ্ছে যে ব্যাক এন্ড এবং ফ্রন্ট এন্ড এই দুটোকে আলাদাভাবে শেখার একটা স্কোপ রাখাটা আমার মনে হয় ভালো। তাতে করে হয় কি, যেই লার্নাররা ফ্রন্ট এন্ডে বেশি জোর দেওয়ার চিন্তা ভাবনা থাকে তারা ওই সুযোগটাও পায়, যারা ব্যাক এন্ডে বেশি জোর দেওয়ার চিন্তা ভাবনা থাকে তারা ওই সুযোগটাও পায়। আবার ফুল স্ট্যাক শেখার একটা সুযোগও কিন্তু সেখানে তৈরি হয়ে যায়। নেক্সট কোশ্চেন করবেন ইনশাল্লাহ।
আর এতটুকু কনফিডেন্স আপনারা রাখতে পারেন, আমি ছোট্ট করে যেটা বলবো সেটা হচ্ছে যে যারা আমাকে ইউটিউবে দেখছেন, বিভিন্ন সময় আমার কাছে কোর্স করছেন, এতটুকু আস্থা রাখতে পারেন যে পড়াশোনাটা ভালো হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, এখানে সাপোর্ট ইনস্ট্রাক্টর থেকে শুরু করে আমার সঙ্গে আরো ইনস্ট্রাক্টর রয়েছেন, আপনাদের সেতু ভাই রয়েছেন, আপনারা জানেন। তো এখানে যারা ইনস্ট্রাক্টর রয়েছেন, আমি এই জায়গাটা না একটা জিনিস একটু বলি, একটু পক্ষপাতিত্ব হয়ে যায়, তারপরেও বলি। এই মুহূর্তে যতগুলো এডটেক, এটা আসলে এইভাবে বলা উচিত না, তারপরেও আমি বলি আসলে, জাস্ট আমি অ্যাজ এ নিরপেক্ষ নিউট্রাল পার্সন হিসেবে বলছি। এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে হাসিন ভাই, আমি, সুমিত ভাই থেকে শুরু করে, সেতু ভাই থেকে শুরু করে, একেবারেই অনেক দিন ধরে ইন্ডাস্ট্রিতে যারা আমরা পড়াচ্ছি, অনেক দিন ধরে আমরা যারা ইন্ডাস্ট্রিতে পড়াচ্ছি, এই মুহূর্তে সবাই আমরা ইন্টারেক্টিভ কেয়ারে আসছি, এবং ইন্টারেক্টিভ কেয়ার্স এই মুহূর্তে আহ, আপনাদের লার্নিং এর জন্য যে স্কোপটা তৈরি করে দিয়েছে এবং সবাইকে যেভাবে অ্যারেঞ্জ করেছে, আমাকে, সেতু ভাইকে, সুমিত ভাইকে, হাসিন ভাইকে, এটা আসলে এইভাবে সবাইকে অ্যারেঞ্জ এই এর আগে বা এর আগে কখনো কোনো প্ল্যাটফর্ম করতে পারে নাই। সো লার্নিং এর জন্য আমি বলবো যে শুধুমাত্র পাইথন জ্যাঙ্গো না, এখানে ফ্লাটারের কোর্স হচ্ছে, এখানে লারাবেলের কোর্স হচ্ছে, আকরাম ভাইয়ের মতো মানুষের টাইমও তারা ম্যানেজ করে ফেলেছে, এবং আমি বলবো যে এটা ইন্ডাস্ট্রির জন্য ট্রুলি একটা ব্লেসিং, একটা সময় যাচ্ছে। আর সঠিক সময়ের সঠিক ব্যবহার করার জন্য আমি লার্নারদেরকে বলবো। আরো একটা মেসেজ আমি লার্নারদেরকে দিচ্ছি, যে লার্নারদের জন্য আমি বলবো যে এটা একটা ব্লেসিং টাইম যাচ্ছে, যে এতগুলো ইনস্ট্রাক্টরকে একসাথে ইন্টারেক্টিভ কেয়ার এই মুহূর্তে তাদের ম্যানেজমেন্ট সুন্দর করে তাদের টাইম, তাদের শিডিউল ম্যানেজ করতে পেরেছে। সো এই সুবিধাটা আপনারা নিয়ে নেন। এখন আপনি যদি চিন্তা করেন যে 5 বছর পরে কি হবে, 10 বছর পরে কি হবে, 10 বছর পরে তো ভাই আমি নাও বেঁচে থাকতে পারি, তাই না? হাসিন ভাই, আকরাম ভাই কিংবা সেতু ভাই কিংবা সুমিত ভাই নাও থাকতে পারে। কিন্তু সবাই যখন অ্যাক্টিভ আছে, সবাই যখন খুব এনার্জি নিয়ে শেখাচ্ছে, একটা ওয়েল অর্গানাইজড ওয়েতে যখন লার্নিংটা চলছে, সো এখানে পাইথন জ্যাঙ্গো পড়াতে আসছি বলে যে শুধু পাইথন জ্যাঙ্গোর কথা বলতে হবে, বিষয়টা এরকম নয়। আপনার যেইটা ভালো লাগে, আপনার লারাবেল ভালো লাগে ওইখানে যান, আপনার পিএইচপি ভালো লাগে ওইখানে যান, আপনার ফ্লাটার ভালো লাগে যান, আপনার মার্ন স্ট্যাক ভালো লাগে ওইখানে যান। ওভারঅল ইন্টারেক্টিভ কেয়ার যতগুলো কোর্স পরিচালনা করতেছে, সেখানে যে লার্নিং এর একটা এনভায়রনমেন্ট তৈরি করেছে, এটা আমি বলবো লার্নারদের জন্য একটা সুযোগ। একটা এই সুযোগ সবসময় যে থাকবে বিষয়টা কিন্তু এরকম না, কারণ সবসময় এইভাবে আসলে ম্যাচিং করে আমাদের টাইম মেইনটেইন করাটাও আমাদের জন্য টাফ। সো ভাই, সুযোগটা হাতের কাছে আছে, সুযোগ নিয়ে নেন, আমি বলবো। এটা আমার পক্ষ থেকে অ্যাজ এ নিরপেক্ষভাবে, অ্যাজ এ টিচার হিসেবে আমার একটা পরামর্শ থাকবে। কারণ এইখানে আমার পিছনে কচুক্ষেত থাক, আমার পিছনে লার্ন উইথ রাব্বিল থাক, আমার পিছনে ইন্টারেক্টিভ কেয়ার থাক, আমার পিছনে কোন প্ল্যাটফর্ম থাক, দ্যাট ইজ নট মাই কনসার্ন। মাই কনসার্ন ইজ দ্য লার্নার, আমি আর আমার লার্নার। আমার পিছনে এখন ভাই কিছু থাক, কি লোগো আছে না আছে, দ্যাট ইজ নট ফ্যাক্ট। ফ্যাক্ট ইজ এডুকেশন। আর এই এডুকেশনটা আপনাকে কে দেবে? এডুকেশন দেবে আপনাকে টিচার, সাপোর্ট ইনস্ট্রাক্টর এবং ওরিয়েন্টেড যারা শিক্ষক প্যানেল আছে, তারা আপনাকে শেখাবে আর আপনি হচ্ছেন শিখবেন। সো আপনার জন্য এটা একটা গোল্ডেন টাইম, সো ইউটিলাইজ দিস টাইম। এটা হচ্ছে আমার লার্নারের জন্য আমার একটা নিরপেক্ষ পরামর্শ। লাস্ট একটা কোশ্চেন ছিল, লাস্ট জি। একটা কথা। আচ্ছা, অ্যাজ এ ফ্রেশার হিসেবে, অ্যাজ এ বিগিনার হিসেবে ইউনিভার্সিটি লেভেলে, মানে যদি বাইরে যাওয়ার মানে ইচ্ছা থাকে বা স্কলারশিপে কি করা উচিত, মানে এইভাবে এনি আচ্ছা, সাজেশন, মানে কি আমি যদি এই গাইডলাইন জায়গায়, মেনটেন করা উচিত? রাইট, এই জায়গায় যদি আমি বলি, আপনারা অনেকেই যারা হচ্ছে বাইরে ডেটা সায়েন্সের জন্য মাস্টার্স করতে যাচ্ছেন কিংবা মেশিন লার্নিং এর জন্য মাস্টার্স করতে যাচ্ছেন, আমার বন্ধু বান্ধব এবং কলিগদের মধ্যে অনেকে গেছে, সবাই পাইথন। এবং মজার একটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে বাইরে মাস্টার্স করতে যাবে, জার্মানিতে জার্মানিতে যাচ্ছে। এই যে আমাদের বাসার এখানেই এক ভাই, ওই ভাই হচ্ছে পাইথন ব্যাচ 2 এর স্টুডেন্ট ছিল, আমার সম্ভবত 2 কি 1 এর। বলেছে ভাই আমি তো মাস্টার্স করতে যাব, জার্মানিতে যাচ্ছি, এই ডেটা সায়েন্সে যাচ্ছে উনি। তো ওইখানে তো ডেটা সায়েন্সের কাজকর্ম সব পাইথনে হয়, ওই জন্য পাইথনটা আপনার কাছে শিখে নেই। এবং আমার কলিগরা যারা বাইরে গেছে সবাই পাইথনেই কাজ করতেছে। দেশের বাইরে কম্পিউটার সায়েন্সের যেই থিসিস গুলো হচ্ছে, পিএইচডি গুলো হচ্ছে, এগুলো সব পাইথনের। এবং সেটা যদি শুধু কম্পিউটার সায়েন্সের হচ্ছে তা কিন্তু না। আমার আরেকটা ফ্রেন্ড আছে, মোহাইমিন নাম, হ্যাঁ, মোহাইমিনুল হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে হচ্ছে ফিজিক্সে অনার্স মাস্টার্স করলো, সিজিপি অনেক ভালো। মোহাইমিনুল হচ্ছে ইউএসএ তে গেছে। মুহাইমিনুল আমার হচ্ছে গিটহাব আর হচ্ছে পাইথনের স্টুডেন্ট। কারণ ওইখানে গিয়ে ও পিএইচডি করতেছে, পিএইচডি করতে গিয়ে বলতেছে, দোস্ত আমার তো পাইথনটা শেখা লাগতেছে, আমি তো বাংলায় ওইভাবে ভালো রিসোর্স গুছায় পাচ্ছি না। আর একটা পিএইচডির স্টুডেন্ট যদি পাইথন শেখেন, তাহলে এখানে আমি বলবো নিঃসন্দেহে আপনি শেখেন।
হ্যাঁ, এবং এরকম অনেক ফরেন স্টুডেন্ট আছে যারা বাইরে পড়াশোনা করতেছে, কিন্তু ওই পাইথনটা তাদের শেখা লাগতেছে। বা টুডে অর টুমরো ভাই পাইথনটা আপনাকে শেখা লাগবে। আপনি যদি হায়ার স্টাডিতে যান, এটার ব্যাপক একটা ইউজ কেস হায়ার স্টাডিতে আছে, শুধু কম্পিউটার সায়েন্স তা কিন্তু না, এটা ট্রিপলিতেও আছে। যেরকম হচ্ছে আমার শালি, মানে আমার ওয়াইফের ছোট বোন, এই যে কিছুদিন আগে বিয়ে হলো, ওর জামাই হচ্ছে আইইউটির টিচার। আইইউটির টিচার ও হচ্ছে ওই ফুল ফান্ডেড স্কলারশিপে আমেরিকায় চলে যাচ্ছে। এই যে আগস্টে হচ্ছে ওর কাগজপত্র সব রেডি হয়ে গেছে, এই বছরের শেষের দিকে ওর হচ্ছে যাওয়ার সম্ভাবনা। এই সিজনে, এই যে সামনে একটা ফল আসতেছে, সেমিস্টার আসছে, সম্ভবত এই সেমিস্টারে ও চলে যাবে। ও কিন্তু ওই বাইরে যাওয়ার জন্য ও হচ্ছে ইয়ে নিয়ে পড়তেছে, যে রোবোটিক্স, আইওটি রোবোটিক্স এইগুলা নিয়ে। হ্যাঁ, ও কিন্তু ওই বাংলাদেশে ওই পাইথন শিখলো, পাইথন শেখার পরে হচ্ছে এই মেশিন লার্নিং এআই এর যে থিওরি গুলা শিখলো, শিখে টিকে ও ওইখানে যাচ্ছে, ওইখানে ওর ওই জিনিসটা কাজে লাগতেছে। সো কেউ যদি হায়ার স্টাডির কথা ভাই চিন্তা করেন, পাইথন শেখেন, অথবা আর শিখতে পারেন। আর হচ্ছে ডেটা সায়েন্সের জন্য শিখতে পারেন আপনারা। ভাইয়া জি ভাইয়া বলেন। আপনার কথার সূত্র ধরে আমি একটু বলতে চাই, আমি হচ্ছে নরওয়েতে এই মুহূর্তে বায়োমেডিক্যাল সায়েন্সে মাস্টার্স শেষ করেছি রিসেন্টলি। সো ওকে। আমি পিএইচডি তে এনরোল করতে যাচ্ছি। তো আমি এখানে রিসার্চ করতে গিয়ে যেটা পেয়েছি যে পাইথন আসলে খুবই ইম্পর্টেন্ট, মানে খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং সাথে হচ্ছে ডেটা অ্যানালাইসিসটাও খুব ইম্পর্টেন্ট আমার রিসার্চের ক্ষেত্রে। বাট আমি যেটা বলতে চাচ্ছি যে আমি তো কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না। হুম তো হুম সেই হুম। ক্ষেত্রে আমি যদি আপনাদের এই কোর্সটা করতে যাই, আপনি যে কঠিন কঠিন শব্দগুলো বললেন যেমন জ্যাঙ্গো, রিয়্যাক্ট, আমি কতটুকু গ্র্যাব করতে পারবো, মানে আদার ব্যাকগ্রাউন্ড হিসেবে, আপনি যদি এটা। আচ্ছা, এইখানে যখন আমরা পড়াই, তখন আসলে ব্যাকগ্রাউন্ড দেখি না আমরা, যে আপনি কোন ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, দ্যাট ইজ নট আওয়ার কনসার্ন। আওয়ার কনসার্ন ইজ, আমরা ধরেই নেই যে হচ্ছে আপনি কিছুই জানেন না, আমরা ধরেই নেই যে আপনি কিছুই জানেন না। ওইভাবেই আসলে আমাদের পড়াশোনাটা শুরু হয়। তো সেক্ষেত্রে জাস্ট আপনি কম্পিউটারটা তো পারেন, বা হ্যাঁ, আমি কাজ করছি কিছু। ওইটা ওইটা তো সবাই জানে আসলে। এখন আমরা সবাই টেক, আমরা মানে নন টেক আসলে কেউ না আসলে। হ্যাঁ, আমরা সবাই টেক, টুকটাক টেকনোলজিক্যাল বিষয়গুলো আমরা সবাই জানি। সো এটা থাকলেই দ্যাট ইজ মোর দেন ইনাফ টু স্টার্ট। কারণ আমাদের শুরুটা ওইভাবেই করি আমরা, যে আমরা ধরে নিই যে আমাদের কোনো লার্নারই কোনো কিছু জানে না। সো স্টার্ট করি আমরা একদম স্ক্র্যাচ থেকে, একদম ইনস্টলেশন থেকে আমাদের শুরুটা হয়। আপনারা যদি ইনরোল করে ফেলেন, ইনরোল করে অলরেডি ফেলছে অনেকে, অনেকেই ইনরোল করে ফেলছে মনে হয়, 100 পার হয়ে যাওয়ার কথা, আমি যদিও দেখি নাই। অলরেডি ইনরোল করার সাথেই আমি যেটা করছি সেটা হচ্ছে যে প্রি রেকর্ডেড ভিডিও যেগুলো আমার আছে পাইথনের, সেগুলো সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি। সাথে সাথে কেন দিয়ে দিচ্ছি, যাতে করে যারা একটু অ্যাডভান্স লার্নার রয়েছেন তারা আগে ভাগে কিছু জিনিসপত্র শিখে রাখতে পারে। প্রি রেকর্ডেড ভিডিও, নোটস এবং সাপোর্টও আমাদের চালু আছে। আপনি ইনরোল করার পরপরই পড়াশোনা শুরু করে দিয়ে সাপোর্টটা নিতে পারেন। আর আমি যখন লাইভ ক্লাস শুরু করব তখন তো আবার স্ক্র্যাচ থেকেই শুরু করব। কিন্তু আগে ভাগে দিয়ে দেওয়ার পেছনে উদ্দেশ্যই হচ্ছে যাতে আপনারা ওইখানে আগে ভাগে কিছু প্রিপারেশন নিয়ে রাখতে পারেন। তাতে করে হবে কি, কোর্সের ফ্লোটা ধরে রাখতে আপনাদের সুবিধা হবে। আর নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে একজন বলেছেন হচ্ছে 7000 ইজ ভেরি হাই। আচ্ছা, আপনাদের কোনো কুপন কোড আছে? ইন্টারেক্টিভ কেয়ার্স এর কোনো প্রতিনিধি রয়েছেন? কোনো জি কুপন কোড ভাইয়া, থাকলে দিয়ে ইভেন দেন। আমাদের কাছে এই মোমেন্টে একটা কুপন কোড আছে which is specially dedicated to রাবি ভাইয়া yours himself. এটা হচ্ছে RABBIL 30. ও আপনি আচ্ছা, আই এম সো সরি, আই টাইপ থিংক করে দিয়ে দেন মেসেঞ্জারে, এই যে এখানে। আমি অ্যাকচুয়ালি আমি কুপন কোডটা দিয়ে দিচ্ছি আপনাদের সবাইকে। আমি ওকে, আমি আপনি ক্যামেরা ওপেন করেন, আপনি ক্যামেরা ওপেন করে আপনাদের কি কি সুযোগ সুবিধা আছে, কি কি ফিচার্স আছে বলে ফেলেন। হ্যাঁ, থ্যাংক ইউ ফর দ্য ক্যামেরা। ওকে। জি অবশ্যই ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ ভাই আমাকে ফ্লোর দেওয়ার জন্য। তো আমাদের সালে ভাই অলরেডি বলেছেন, বাট আমি যদি আবার বলি, আপনারা বেসিক্যালি ফার্স্টে 500 এর প্লাস হচ্ছে প্রি রেকর্ডেড ভিডিওস গুলো পাবেন। এখন যেটা আপনি ভাইয়া মাত্র মেনশন করলেন যে প্রি রেকর্ডেড ক্লাস গুলো কেন প্রয়োজনীয়, আপনারা এখন থেকে পড়াশোনা শুরু করে দিতে পারবেন। এবং আমাদের সাপোর্ট সেশনও কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে, এবং সাপোর্ট সেশন শুরু হয়ে যাওয়ার পর আপনারা বেসিক্যালি আপনাদের যে সমস্যাগুলো আছে ওগুলো নিয়ে সাপোর্ট সেশনে কথা বলতে পারবেন। এবং সাথে আপনারা 100-এর উপর লাইভ ক্লাসেস পাবেন। এবং আপনারা 35 প্লাস প্রজেক্ট, মানে রিয়েল লাইফ প্রজেক্ট, যেটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডই হবে অবশ্যই, এবং অ্যাসাইনমেন্টও থাকবেন। তাছাড়া আপনাদের ইন্টারভিউ এবং জব প্রিপারেশনের জন্য আমরা হচ্ছে সাপোর্ট সেশন দিয়ে থাকি, যেটা হচ্ছে রেগুলারলি হয়ে থাকে, যেখানে হচ্ছে জয়েন করে আপনারা কিভাবে আপনাদের সিভিটা ইমপ্রুভ করতে পারবেন, বা পোর্টফোলিওতে কিছু একটা অ্যাড করতে যদি আপনার মনে হয়, বা আপনি বেসিক্যালি একটা জব মানে জব সাপোর্ট পাবেন। এবং ওখানে আপনারা মক ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে পারবেন। তাছাড়া উইকলি কনসেপচুয়াল ক্লাসও থাকবে। এবং আপনাদের যাবতীয় আর কোনো সমস্যা হলে, ধরেন আপনার কোর্সে হচ্ছে আপনি অ্যাক্সেস পেতে সমস্যা হলে, বা আপনার অন্য কোনো ধরনের সমস্যা হলে, আমরা হচ্ছে সাপোর্ট সেশন ওটার জন্য রেখেছি। এবং তাছাড়া আমাদের সাপোর্ট চ্যানেল গুলোতে আপনারা লাইফ টাইম, আমাদের সাপোর্ট চ্যানেল যেরকম হচ্ছে ফেসবুক সাপোর্ট গ্রুপে, আপনারা হচ্ছে লাইফ টাইম অ্যাক্সেসটা পেয়ে যাবেন।
এবং আমি যদি আরো অ্যাড করি, আপনার যদি মনে হয় যে আপনারা এই কোর্সটা কিনলেন এবং আপনার কাছে ভিডিওস গুলো যে থেকে যাবে, যেমন আমাদের লাইভ ক্লাসেস গুলোরও ভিডিওস গুলো আমাদের এই ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে এবং আপনাদের কাছে অ্যাক্সেস চলে যাবে। তো আপনারা কি ওটা লাইফ টাইম পাবেন? হ্যাঁ, আপনাদের কাছে লাইফ টাইম অ্যাক্সেসটাই থাকবে। আই প্রিজিউম আমার এখান থেকে, এবং আমি কুপন কোডটা আপনাদের জন্য দিয়ে দিব, অ্যাপ্লিকেবল কুপন কোডটা। থ্যাংক ইউ সো মাচ। আমি এখন বাকি কোয়েশ্চেন্স গুলো রিকোয়েস্ট করবো শেষ করার জন্য। রাব্বি ভাই, ওভার টু ইউ এগেন। ওকে, যারা হ্যান্ড রেজ করেছেন 1 বাই 1 আপনারা আনমিউট করেন, যিনি হচ্ছেন এটা তাহলে হোস্ট আমি রয়েছে। হুমায়ুন ফরিদ ভাইয়াকে দিয়ে স্টার্ট করি। হুমায়ুন ওকে ফরিদ ভাই, ওভার টু ইউ। ওকে, আপনি স্টার্ট স্টার্ট করেন প্রশ্ন। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম। ভাইয়া, হ্যাঁ, আমি বর্তমানে নোড বেস নিয়ে ব্যাকএন্ডে জুনিয়র ব্যাকএন্ড ডেভেলপার হিসেবে কাজ করছি। ওকে। তো সামনে আর একটা কোর্স আছে, শুনলাম যে ওখানে নাকি সি প্লাস প্লাস পাশাপাশি মাইস্কুল শেখায়। তো আপনাদের এখানে পাইথন শেখানোর করার পর আমি রেজিস্ট্রেশন করেছি এবং আজকে সেমিনারে জয়েন করেছি 10টার পরে, একটু হুম লেট হয়েছে। হুম তো হুম। এখন আমি বুঝতে পারতেছি না যে আসলে আমাকে সি প্লাস প্লাস শেখা, ওইদিকে ফোকাস করে মাইস্কুল শেখা জরুরি আমাদের নাকি আমি? হচ্ছে মাই এসকিউএল এর যে অংশটা, হ্যাঁ, ডাটাবেজের যে অংশটা, এই অংশটা লারাবেল কোর্সের সাথেও অ্যাভেলেবল, পাইথন জ্যাঙ্গো কোর্সের সাথেও অ্যাভেলেবল। হ্যাঁ, আবার আপনি যদি আলাদা করে ডাটাবেজের কোর্স করতে চান, সেইটা আলাদাভাবে অ্যাভেলেবল। সো এখানে আমাদের কোর্সের ভেতরে ডাটাবেজের যত যে জিনিসপত্রগুলো শেখানো হবে, আমি মনে করি যে আপনার ডেটাবেজে কাজকর্ম করার জন্য দ্যাট ইজ এনাফ। কারণ এইখানে ডেটাবেজও আমরা মোটামুটি অ্যাডভান্স লেভেলেই শিখতেছি, মোটামুটি বলবো না, ভালোই অ্যাডভান্স লেভেলে শিখতেছি। ডেটাবেজের ডিডিএল ডিকিউএল থেকে শুরু করে একেবারে ডিজাইন করা, রিলেশনশিপ নিয়ে কাজ করা, ভিউ তৈরি করা, ইন্ডেক্সিং করা, তারপরে জয়েন গুলো নিয়ে কাজ করা, রিলেশনশিপের যে বিষয়গুলো রয়েছে, কোয়েরি রাইটিং করা, এবং ডেটাবেজের উপরে আমাদের একটা প্রজেক্ট আছে এখানে, ডেটাবেজ ডিজাইনের উপরে আলাদা করে একটা প্রজেক্টও রেখেছি আমি এখানে। সো আপনি যদি মনে করেন আপনি এই ফ্লোতেই ডেটাবেসটা শিখে সামনের দিকে আগায় যাবেন, ইউ ক্যান গো থ্রু ফ্রম দ্যাট। আপনি যদি মনে করেন যে অনেকেই আবার আছে শুধু ডেটাবেসটাই শিখতে চায় আলাদা করে, তাহলে ডেটাবেজের যে কোর্স আছে সেখানেও আপনি যেতে পারেন। বাট ডেটাবেস কোর্সটা আমাদের লারাবেলের সাথেও ওটা লাগে, ওখানেও লাগে, এখানেও লাগে। আমি আশা করি বোঝাতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ, আসলে যে আমি তাহলে ওই দিকেই যাবো নাকি পাইথন জ্যাঙ্গো শিখে, এমনিতে নোডে আছি, নোড এক্সপ্রেস এর ব্যাকএন্ড ডেভেলপার জুনিয়র আছি। তো আমার আচ্ছা, আসলে কোন দিকে ফোকাস করা উচিত? আপনার যদি অনলি ডাটাবেসটা দরকার হয়, শুধু ডাটাবেসটা, হ্যাঁ, তাহলে আপনি ডাটাবেজের ডেডিকেটেড কোর্সটা করতে পারেন, নাম্বার 1। হ্যাঁ, নাম্বার 2 হচ্ছে আহ, যদি আপনি এখন পাইথনের সাথে এই ডাটাবেসটা শিখে ফেলতে চান, তাহলে আপনি এখানে আসতে পারেন। আমি আশা করি বোঝাতে পেরেছি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ডাটাবেসটা আমাদের সব জায়গাতে ইনক্লুডেড, কারণ ওইটা লাগে, সব জায়গাতে লাগে, ডাটাবেসটা খুব কমন, সব জায়গাতে লাগে। বুঝতে পারছি। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তারপরে নেক্সট কোশ্চেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একজন জব হোল্ডার। আমি 2005-এ আমার ইউনিভার্সিটি কমপ্লিট করেছি। আমি ট্রিপলি ব্যাকগ্রাউন্ড। তো আমি এখন যেহেতু সবকিছুই আপনার টেকনোলজি এবং আইটি রিলেটেড ফিল্ডে আর কি সুইচ করতেছে বর্তমান বিশ্ব, আমিও চাচ্ছি কিছু আইটি কোর্স করতে। তো আসলে আমার যে জব আছে এখানে এগুলি প্রয়োজন নাই, পাইথন কিংবা এই প্রোগ্রামিং এর খুব একটা দরকার নেই, কারণ আমার আইটি ডিপার্টমেন্টও আছে। আমি আসলে একটা ফ্যাক্টরিতে জব করি। তো এখন আমি কি আসলে বুঝতে পারবো এই কোর্সের সাথে? আমি তো দীর্ঘদিন পড়াশোনার বাইরে এবং আইটি নলেজও আমার তেমন নাই, আমি কি এখানে অ্যাডাপ্ট করতে পারবো? না, এই যে আইটি নলেজ নাই, এই জিনিসটা এখন আর প্রযোজ্য না। আপনার আইটি নলেজ আছে, মিনিমাম যে নলেজটা আপনার থাকা দরকার ওইটা এখন সবার আছে, কারণ সবার হাতে স্মার্টফোন আছে। এই যে আপনি জুম পর্যন্ত জয়েন করে ফেলছেন, লগ ইন রেজিস্ট্রেশন করে ফেলছেন। জি সো এই আইটির যে একেবারে প্রাইমারি লেভেলের নলেজটা না, এটা আমাদের সবার কাছেই আছে। আমরা সবাই এখন স্মার্ট, আমরা হোয়াটসঅ্যাপ ইউজ করি, আমরা ফেসবুক ইউজ করি, আমরা লেখালেখি করি। একটা সময় আপনি দেখেন তো, একদম 15-20 বছর আগের কথা বলেন, আমার কথাই বলেন, আমার কম্পিউটারের হাতে খড়ি শুরু হয়েছিল ওই যে মফস্বলে দেখবেন যে কম্পিউটার ট্রেনিং সেন্টার ছিল, মাইক্রোসফট ওয়ার্ড শেখাইতো, জি বাংলায় জি কিভাবে জি লিখতে হয়, ইংরেজিতে জি, কিভাবে আমাদের লিখতে সময় হয়। শেখাতো এটা। হ্যাঁ, আমার কম্পিউটার শেখাটা ওইভাবে। হ্যাঁ, আমার ফুফাতো ভাইয়ের একটা প্রতিষ্ঠান ছিল, ও ওই যে কম্পিউটার টাইপিং শিখাইতো। আমি তখন ক্লাস 4-এ কি 5-এ পড়ি, 5-6-এ পড়ি। বিশাল বিশাল কম্পিউটার, ওই যে সিআরটি মনিটর গুলো। জি তো জি ওইগুলা কিন্তু এখন আর নাই। কারণ কম্পিউটারের ওই বেসিক লেখালেখির কাজকর্ম এখন দেখবেন মানুষ এমনি পারে, ওই ট্রেনিং সেন্টার জি, গুলো এখন এখন আর সবাই চলে না। পারে এটা, এটা কমন আসলে।
আমি টোটালি এই ফিল্ড থেকে বাইরে, আমি আসলে ম্যানেজমেন্ট পোস্টে জব করি। আমাদের এই আইটি কাজগুলি কিংবা লেখালেখি এটার জন্য আবার স্টাফ আছে, ওরাই করে। তো এই আমি তারপরেও কিন্তু basically আপনিও মোটামুটি এই জিনিসগুলো পারেন। সো ওই বেসিক কম্পিউটার স্কিলটা না এখন আমাদের সবার ভেতরেই আছে। আছে, একটু আছে, অনেকদিন আর কি নিচে পড়ে গেছে আর কি, চাপা পড়ে গেছে। স্কিল যাই আছে, এটা আবার ঘুরে বের করতে হবে। আমি প্রায় 20 বছরই আর কি, আমরা তো আর কাজ করি না, হাতে কোনো কাজ করি না, কিংবা নিয়েও কোনো কাজ করি নাই, কম্পিউটার নিয়েও কাজ করি নাই। তো সেই ক্ষেত্রে আপনি আমি বলতেছি পারবেন আমি একটু কত। কম্পিউটারটা নিয়ে, তাহলে আবার বসতে হবে আপনাকে, বসে দেখতে হ্যাঁ হবে কি অবস্থা। হ্যাঁ, যদি দেখেন যে জি। না মোটামুটি টাইপিং সবকিছু ঠিক আছে, তাহলে গো ফর দ্যাট। ওটা ঠিক থাকবে, কারণ ওটা ঠিক থাকাই স্বাভাবিক। হ্যাঁ, আমরা নেক্সট কোশ্চেনে আসি। জি বলেন। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা। জি আসসালামু আলাইকুম ভাইয়া, আমি মোহাম্মদ মাহফুজ বলছি। বলেন। আমি বিএসসি করতেছি, পাশাপাশি জবও করতেছি। তো আমি বেশ কিছু কোর্স করছি এর মধ্যে। তো কোর্সে একটা বিষয় আমি লক্ষ্য করছি, যখন স্টুডেন্ট কমে যায়, যখন যিনি ট্রেনার আছে ওনার মধ্যে একটা তাড়াহুড়ো কাজ করে, এবং উনি খুব বেশি একটা গ্যাপ দেওয়ার চেষ্টা করে, এবং হয়তো খুব বেশি শেখানোর চেষ্টা করে অল্প কিছু সময় কোর্সটা কমপ্লিট করার জন্য। হুম হুম। তো আমি জানতে চাচ্ছি যে এখন এই যে কোর্সটা আর ব্যাপারে জানছি যে এই কোর্সটা কি এই ধরনের কোনো কিছু দেখতে পাবো কিনা, বা এইটার জন্য আপনি আশা করি আমাদের, সাপোর্টটা দিতে পারবো। এইটার জন্য এইখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, বুঝছেন। আমি আমি যদি একটু সামারি করি, ফ্যাক্টর কাজ করে। নাম্বার 1 ফ্যাক্টর কাজ করে যেটা, সেটা হচ্ছে প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট, বুঝছেন। জি কারণ আমরা তো টিচার, আমরা পড়াই, আর আপনারা ছাত্র, আপনারা পড়েন। তো যখন আপনারা এখানে পড়তে আসেন, তখন ক্লাসে 10 জন আছে না 15 জন আছে না 20 জন আছে নাকি 100 জন আছে, আমরা কিন্তু আসলে ওইটা মোটেও দেখি না। একজন পড়লেও কিন্তু ওই স্টুডেন্ট আমাদের কাছে স্টুডেন্টই, বুঝতে পেরেছেন। জি এই জায়গায় যেটা হয় সেটা হচ্ছে টিচার ফাঁকি দিয়ে চলে যাচ্ছে কিনা, বা হচ্ছে টিচার না পড়ায়া তাড়াহুড়া করে শেষ করে দিচ্ছে কিনা, এইটার কিন্তু মনিটরিং এর দরকার আছে। আনফরচুনেটলি অনেক প্রতিষ্ঠান এই মনিটরিং গুলা করে না। কেন করে না? তারা জানেই না আসলে টিচার কি পড়াইতেছে। তো এই সিচুয়েশনটা আপনি এই মুহূর্তে ইন্টারেক্টিভ কেয়ারসে পাবেন না। এটার যদি ভালো একটা নমুনা নিতে চান, সেক্ষেত্রে ফ্লাটারে যেতে পারেন। ফ্লাটার ব্যাচ 2-তে ক্লাস নিচ্ছি আমি, একদম শেষের দিকে, একদম শেষের দিকে। এখন স্টুডেন্টের উপস্থিতি অনেক কমে গেছে ওখানে। উপস্থিতি এখন মনে হয় 35-40 জন, তাও হবে। 100 জনের মতো স্টুডেন্ট ছিল মনে হয় ওখানে, খুব সম্ভবত, আই গেস, আমি পুরোটা মনে নেই আমার। 30 জন 35 জন উপস্থিত, তারপরেও কিন্তু দুর্দান্ত ক্লাস হচ্ছে। কেন হচ্ছে? দ্যাট ইজ দ্য, আমি বলবো যে এখানে ওই যে সদিচ্ছা, প্রতি প্রাতিষ্ঠানিক সদিচ্ছার একটা প্রয়োজন আছে। সেটা আছে বলেই ওখানে কমে যাওয়ার সত্ত্বেও ওখানে নিয়মিত ক্লাস হচ্ছে, এবং যেভাবে ক্লাস শুরুতে হয়েছে, যেই ডেডিকেশনে, এখনো ওই ডেডিকেশনটা আছে। আই থিঙ্ক ফ্লাটার ব্যাচ 2-এ যদি কেউ থাকে, যদি যোগাযোগ থাকে গ্রুপে, ওই গ্রুপে পোস্ট করলেও আপনি জানতে পারবেন। এটা প্রতিষ্ঠানের উপরে নির্ভর করে বিষয়টা। তো আই থিঙ্ক এই জায়গায় ইন্টারেক্টিভ কেয়ার্স এখন আগায় আছে। গো ফর দ্যাট উইদাউট এনি কনফিউশন। জি। বুঝতে পারছি। আর একটা ছোট্ট একটা কোশ্চেন হচ্ছে কোর্সটা কবে নাগাদ শুরু হতে পারে, বা ক্লাসটা শিডিউলটা কেমন হতে পারে? আমাদের কোর্সের যেই লাইভ ক্লাস, মানে আমি জি আনুষ্ঠানিকভাবে ঈদের পরে শুরু করব, কারণ ঈদের আগে তো আর আসলে ওইভাবে সময় নেই হাতে। হুম সবাই এখন বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আর আমাদের কোর্সের যে মেইন কার্যক্রম, সেই কার্যক্রমের সাপোর্টটা শুরু করে দিছি আমরা। হ্যাঁ, এবং আপনারা এনরোল করার সঙ্গে প্রি রেকর্ডেড ভিডিও পেয়ে যাওয়া, সাপোর্ট পেয়ে যাওয়া, সাপোর্ট গ্রুপে জয়েন করা, এটা শুরু করে দিছি আমরা। আর ঈদের পরে টাইমটা কিরকম? আনুষ্ঠানিকভাবে আমি একটা ডেট দিয়ে জার্নিটা জি শুরু করে ফেলবো। আমি যদি টাইমটা একটু অ্যাড করি, আমাদের বেসিক্যালি অফিসিয়ালি হচ্ছে আমরা ঈদের পরেই স্টার্ট করে দিব, কিন্তু আপনারা হচ্ছে প্রি রেকর্ডেড ক্লাসগুলো সব এখনই পেয়ে যাবেন, এবং সাপোর্ট সেশন স্টার্ট হয়ে গেছে। এবং তাছাড়া আপনাদের কোনো ফার্দার ইনফরমেশনের জন্য আমি সালেম ভাইয়ের নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা কাইন্ডলি ওনার সাথে কন্ট্যাক্ট করবেন, অথবা আমাদের ইন্টারেক্টিভ কেয়ারস ফেসবুক পেজে যোগাযোগ করলেও হবে। থ্যাংক ইউ এগেন, এন্ড সরি ফর ইন্টারাপ্ট। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, আমার প্রশ্ন উত্তর পেয়ে গেছি। খুব, তাহলে আমি একটু রিকোয়েস্ট করবো হচ্ছে সাদিক ভাই, আপনার যদি কোয়েশ্চেন না করে থাকেন তাহলে আপনি কাইন্ডলি আপনার কোয়েশ্চেনটা করবেন। নেক্সট কোশ্চেন প্লিজ। অনেকেই রয়েছেন, এখনো 6 জন হ্যান্ড রেজ করে রয়েছেন। আমরা একটু 1 বাই 1 যারা হ্যান্ড রেজ করেছেন ওনাদের কাছে আসি। জি বলেন। হ্যাঁ জি, আমি এস এম আমির হামজা ফরিদপুর জি থেকে ভাই বলতেছিলাম। বলেন। হ্যাঁ কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজির উপর ডিপ্লোমা করতেছি, 7 সেমিস্টারে আছি। ওকে। সামনে হচ্ছে 6 মাস পর ফাইনাল এক্সামের পর আমার ইন্টার্নশিপ। তো কিছু কোশ্চেনের জন্য মূলত আজকে আসা। মানে ফার্স্ট কোশ্চেনটা ছিল, যদি আমি পাইথন উইথ ডিজাঙ্গোটা করি, কমপ্লিট করি, দেন কি আমি মেশিন লার্নিংটা করব, নাকি পাইথন উইথ ডিজাঙ্গো নিয়ে লাইফটা সেট করব, মানে কোনটা করলে বেস্ট হয় একটু যদি। আচ্ছা, এই টেকনোলজিটা হচ্ছে বনের মতো, বুঝছেন। উপর থেকে ড্রোন দিয়ে যখন একটা বনকে ভিডিও করে,
তখন দেখবেন যে শুধু গাছের মাথাগুলো দেখা যায়, কিন্তু ওর ভেতরে আসলে কয়টা গাছ আছে ওইটা দেখা যায় না। তো এখানে লার্নিং জার্নিটা শুরু করা আপনার জন্য গুরুত্বপূর্ণ। জার্নিটা যখন আপনি শুরু করে একটা শিখবেন, ওই একটা থেকে দেখবেন যে ওইটার নলেজ আপনি ইউজ করে আরেকটা ধরতে পারতেছেন, আরেকটা ধরতে পারতেছেন, এবং আলটিমেটলি আপনার এই থিওরিতে আপনার স্কিল যত বেশি হবে দেখবেন আপনার ক্যারিয়ারে আপনি তত বেশি ভালো করছেন। বাট শুরুটা করতে হবে। শুরুতেই যদি আমরা পুরোটা চিন্তা করি তাহলে আপনি ফ্রাস্ট্রেট হয়ে যাবেন। এই জন্য শুরুটা পাইথন দিয়ে শুরু করে সুন্দর করে যখন আমরা জ্যাঙ্গোটা পড়বো তখন দেখবেন যে আপনি অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো ধরে ওঠার আপনার একটা সক্ষমতা তৈরি হবে। আমি আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, আর একটা কোশ্চেন ছিল, বর্তমান বাংলাদেশ মার্কেট বা বাইরের দেশে আপনার পাইথন জাঙ্গোর উপর মানে ডিমান্ডটা কিরকম বা কতটা ডিমান্ড, জব আচ্ছা, সেক্টরটা কিরকম? আমি হচ্ছে ইউটিউবে একটা ভিডিও, আপনারা একটা কাজ করেন না কেন, আচ্ছা আমাদের পাইথন জাঙ্গোর একটা গ্রুপ আছে না, ওই গ্রুপটা একটু শেয়ার করে দেন তো। সবে আমি ফেসবুক গ্রুপটা শেয়ার গ্রুপটা, ওই গ্রুপে চলে যান আপনারা। ওইখানে আমি পাইথন জ্যাঙ্গো নিয়ে রেগুলার পোস্ট দিচ্ছি। হ্যাঁ, ওইখান থেকে আপনারা পাইথন জ্যাঙ্গো নিয়ে অনেক ইনফরমেশন জানতে পারবেন। হ্যাঁ, ওকে। আর মার্কেট ডিমান্ডের কথা যদি আমি বলি, এই মার্কেট ডিমান্ডটা বাড়তেছে। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে অ্যাজ এ টিচার হিসেবে আমি এমন কোনো কিছু পড়াবো না যেটার ডিমান্ড কমতেছে বা যেটার ডিমান্ড নাই, এটা আমি নিজেও পড়াবো না, সত্য কথা। কারণ ওইখানে তো আমার সাকসেস নাই। আপনারা যেরকম আপনার সাকসেস নিয়ে চিন্তিত, আমিও আমার সাকসেস নিয়ে চিন্তিত। সো আমিও চেষ্টা করবো এমন কিছু পড়াইতে যেটা সামনে একটা ভ্যালুয়েশন ক্রিয়েট করবে বা ডিমান্ড ক্রিয়েট করবে। সো এই বিষয়ে নিশ্চিত থাকতে পারেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ওকে, জি বলেন। জি ভাইয়া, আমি অ্যাকাউন্টস নিয়ে পড়াশোনা করি, ঠিক আছে। সেক্ষেত্রে আমি অ্যাকাউন্টস এর জন্য মানে ইন হুম হুম ফিউচারে আমি পাইথন কোর্সটা করলে, পাইথন এই ল্যাঙ্গুয়েজটা শিখলে আমি মানে এখান থেকে কোন কোন মানে কিভাবে মানে হেল্প পেতে পারি? বুঝি নাই আমি, সরি, আমি মানে অন্য মাইন্ড। হ্যাঁ বলেন। যে অ্যাকাউন্টস নিয়ে আমি পড়াশোনা করছি, ঠিক ওকে, আছে। তো আচ্ছা, সেক্ষেত্রে এই আমি ক্ষেত্রে ইন অ্যাকাউন্ট, ফিউচারে আপনার অ্যাকাউন্টিং এর নলেজটা বুঝতে পেরেছি। জি আপনার অ্যাকাউন্টিং এর নলেজটা এখানে যেটা হবে সেটা হচ্ছে আমাদের এই কোর্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে পাইথন। হ্যাঁ, আপনি পাইথনের পার্টটা সুন্দর করে কমপ্লিট করে আপনি যদি পরবর্তীতে ডেটা সায়েন্স নিয়ে পড়াশোনা করেন, তাহলে আপনার ওই অ্যাকাউন্টিং, পরিসংখ্যান, হোয়াটএভার আপনার যেই নলেজগুলো রয়েছে, ওই নলেজগুলো ওই জায়গায় গিয়ে দেখবেন আপনাকে অনেক রিফ্লেক্ট করবে। জি হ্যাঁ, ওইটা আপনার জন্য ভালো হবে তখন। এইটা খুবই আমি অনেক জায়গায় দেখেছি যে হচ্ছে জি। পেশার সাথে বা আরেকটা নিজেদের কোয়েশ্চেন, কাজকর্মের সঙ্গে ম্যাচ আরেকটা করে কোয়েশ্চেন গেলে ওই ছিল জায়গায় যে আগানো আমি সুবিধা হয়। জি 2000 বলেন। হ্যাঁ জি এবার একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে হ্যাঁ, জি আমি বলেন। আমি একটা 2001 কোশ্চেন সালে, করতে চাচ্ছিলাম, আমি 21 অনেক সালে আগেই ছিলাম। সরি আচ্ছা, একজন একজন করে বলেন। 2021 মনিরুজ্জামান ভাই সালে আগে আমি বলেন। একটা কোর্স করেছিলাম হ্যাঁ অনলাইনে। হ্যাঁ, সেখানে জি মনিরুজ্জামান ভাই বলেন। জি যে আমি 2021 সালে একটা কোর্স করেছিলাম অনলাইনে। সেখানে আমি HTML CSS তারপর লাস্টে জাভাস্ক্রিপ্ট পর্যন্ত কিছুটা করেছিলাম, কিন্তু শেষের দিকে আমি জাভাস্ক্রিপ্ট যখন করতে যাই, যেহেতু আমি অ্যাকাউন্টিং নলেজের আমি স্টুডেন্ট, সেক্ষেত্রে ওই জাভাস্ক্রিপ্ট করতে গিয়ে আমি এলোমেলো হয়ে গেছি। আচ্ছা, আপনি ইনশাল্লাহ এখানে পাইথনের শুরুতে এলোমেলো হওয়ার কোনো চান্স নাই। জাভাস্ক্রিপ্ট থেকে পাইথন সোজা। হ্যাঁ, এলোমেলো হবেন না, এই কনফিডেন্সটা রাখেন। তো হ্যাঁ, আমি ভাই আমি একটা কোশ্চেন করতে পারি? জি পাইথন জি, করি আমি একটু মনিরুজ্জামান ভাইয়ের প্রশ্নটা সেক্ষেত্রে নিয়ে আপনার প্রশ্নটা নিচ্ছি। জি বলেন। মনিরুল ভাইয়ের কথা মনে হয় কেটে যাচ্ছে। হ্যালো হ্যাঁ বলেন, মনিরুজ্জামান ভাই বলেন, আপনার কথা কেটে আপনার গেছে। বেশি সমস্যা হলে আপনি চাইলে জি চ্যাট ভাই, আমি বক্সে লিখতে পারেন, 2021 আপনাকে কেটে সালে আসতেছে। কি হ্যাঁ, 21 সালে তারপর। আচ্ছা, মনিরুজ্জামান ভাইয়ের কথা কেটে যাচ্ছে। হ্যাঁ, আই থিংক আমি ওই প্রশ্নটা একটু, মনিরুজ্জামান ভাই আপনার প্রশ্নটা পরে নিয়ে নিচ্ছি। তারপরে যিনি প্রশ্ন করতেছিলেন একটু উনি যে একটু আমি আনমিউট করে করবেন। জি বলেন। হ্যাঁ মূলত আমি দুইটা কোশ্চেন করতে চাচ্ছিলাম। হ্যাঁ একটা বলেন। হচ্ছে যে কোর্স ফি এখানে যেটা আছে, তারপর এই মানে ডিসকাউন্টে আবার যে কোডের কথা বলো, ডিসকাউন্ট কোড ওটা দিলে কি ওইখান থেকেও আরো কম হবে নাকি? আমি ব্যাপারটা একটু বুঝতে ওইটা চাচ্ছিলাম। কত কম হবে? ইন্টারেক্টিভ কেয়ারে যিনি আছেন একটু বলে দেন তো সুন্দর করে। আমি হচ্ছে এখানে একটা কোড দিয়েছি আপস্কিল 28 নামে। তো আপনার আপস্কিল 28 ইউজ করলে আপনি দেখবেন যে ওখানে 28% ডিসকাউন্ট চলছে, এবং সাথে আপনারা সালি ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ফর মোর ইনফরমেশন অ্যাবাউট দ্য ডিসকাউন্ট অর কুপন কোড।
আমার সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে স্যার, ভাইয়া এটা আমরা আসলে কি বলতে লজ্জা হচ্ছিল, যেটা হচ্ছে স্যার আমরা যারা নন আইটি চান্স আছে আমরা কি পাবো কিছু করতে প্রশ্ন পারবো? হ্যাঁ করার? পাবেন, সবাই চান্স পাবেন ভাই, জাস্ট আর 2-3 জন আছে, হ্যাঁ বলেন। স্যার পাবেন, আমরা কি আমি আছি। আমরা যারা নন আইটি তারা কি কিছু করতে পারবে এই শিখে? পারবেন পারবেন, কারণ এই প্রোগ্রামিং জিনিসটা না খুব জেনেরিক একটা বিষয়। হ্যাঁ, আপনাকে সিএস হতে হবে বা আইটি ব্যাকগ্রাউন্ডের হতে হবে, বিষয়টা না, এই বিষয়টা এই জায়গায় বাধ্যতামূলক না। সো প্রোগ্রামিং সবার জন্য, আপনারা যে যে পেশায় আছেন প্রোগ্রামিং শেখেন, এটা সবার জন্যই কাজে লাগবে, এটা নিয়ে কনফিউশনে থাকবেন না। জি, নেক্সট কোশ্চেন, হ্যান্ড রেজ করেন আপনারা। জুলফিকার ভাই বলেন। সবাই প্রশ্ন করার চান্স পাবেন, আমি আসি, সমস্যা নাই, জাস্ট হ্যান্ড রেজ করেন শুধু। আচ্ছা, জুলফিকার ভাই মনে হয় নাই। সাদিক হাসান ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইয়া হচ্ছে আমি একটা জব করি আর সিএসসি তে হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং করেছি। তো আহ, কয়েক মাস আগে হচ্ছে আমি পাইথন জ্যাঙ্গোর একটা কোর্স করেছিলাম অনলাইনে, কিন্তু ফুলফিল করিনি আর কি। তো আমার আচ্ছা, বেশ কিছু ক্লাস মিস যাওয়ার কারণে লাস্টের দিকে আসলে আমি ক্লাসগুলো ধরতে পারতেছিলাম না, এবং হচ্ছে আমি রেকর্ডেড ক্লাস দেখে প্র্যাকটিস করার পর কিছু কিছু প্রবলেম হচ্ছিল আমার। তো কয়েকটা এরর, মানে যখন হচ্ছে ফাইন্ড আউট করতে পারতাম না, দেন হচ্ছে আমি ওই গ্রুপেও আসলে এতটা রেসপন্স পাইতাম না, যেহেতু আমি বেশ কয়েকটা ক্লাস হচ্ছে মিস করে ফেলছিলাম, যার কারণে লাস্ট ইয়ার আমার আসলে কন্টিনিউ করা হয়নি ভাইয়া। হুম আর হুম। আমার ইচ্ছা হচ্ছে ভাইয়া যে আমি ওই জবের পাশাপাশি আমার হচ্ছে একটা স্কুল অ্যান্ড কলেজে জব করি, তো যে দেন দুপুরের পর টাইমটা ফ্রি থাকে, তো আমার প্যাশন ছিল হচ্ছে যে আমি জ্যাঙ্গোটা শিখে যদি একটা রিমোট জব করতে পারি। অনেকে যেহেতু করতেছে, তো ওই রকম আসলে কি ভাইয়া আপনি যতটুকু শিখাবেন যদি ভালো করে কভার করতে পারি, মানে রিমোট জব পাওয়াটা কি পসিবল হবে কিনা, বা কোনো ডেফিনেটলি, গাইডলাইন কি? ডেফিনেটলি পসিবল এখানে, কারণ এই জায়গাতে আমাদের যেই 6 মাসের স্টাডি, এই 6 মাসের স্টাডির পাশাপাশি একদম শুরু থেকেই ইন্টারেক্টিভ কেয়ার যেটা করে সেটা হচ্ছে জব প্লেসমেন্টের জন্য আমাদের সপ্তাহে আরো 2টা করে সেশন থাকে। কারণ এই জবের প্রিপারেশনটা না আমাদের ডে 1 থেকে আমরা শুরু করি। আপনি যদি সুন্দরভাবে আমার কোর্সের মধ্যে যেই সুন্দরভাবে কারিকুলামটা আছে এটা যদি আপনি ফুলফিল করতে পারেন, নাম্বার 1, নাম্বার 2, জব প্লেসমেন্টের সাপোর্টটা যদি শুরু থেকে আপনি ঠিকঠাক নেন, তাহলে আপনি আশা রাখতে পারেন ইনশাল্লাহ আপনি জবের জন্য পুরোপুরি প্রিপেয়ার্ড হয়ে যাবেন। এটা আপনি একেবারে ডেফিনেটলি আমি বলবো, কেউ যদি আমাকে কথা দেয় যে সে এই 6 মাসের যেই পড়াশোনাগুলো হবে, 6 মাস ঠিক অ্যাকচুয়ালি বলা খুব কঠিন, আমি বলবো 6 থেকে 7 মাস, কারণ মাঝখানে ঈদ আছে, আবার কুরবানি ঈদ পড়ে যাবে মাঝখানে আবার একটা, এই জন্য আমি 6 থেকে 7 মাস বলছি। সে যদি আমাকে কথা দেয় যে আমি এই পুরো ইন্টু ইন্ট আমি শেষ করেছি, আমি সাপোর্ট সেশনগুলোতে ঠিকঠাক জয়েন করেছি, আমি লাইভ ক্লাসগুলো ঠিকঠাক ইউটিলাইজ করেছি, প্রি রেকর্ডেড ভিডিওগুলো ইউটিলাইজ করেছি এবং জব প্লেসমেন্ট টিমের কাছ থেকে প্রপারলি সাপোর্টটা নিয়েছি, আমি এই ক্ষেত্রে খুব কনফিডেন্টলি বলবো যে অবশ্যই তার কোনো না কোনো একটা ব্যবস্থা হবে, কোনো না কোনো একটা জায়গায় তার একটা অবস্থান তৈরি হবেই হবে, কিন্তু করতে না পারলে হবে না, এই বিষয়ে আপনি কনফিডেন্ট থাকতে পারেন। নেক্সট কোশ্চেন, মিজানুর রহমান ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছেন স্যার? বলেন। স্যার আমি একটা প্রাইভেট জব করি, আসলে আমার প্রচন্ড ইচ্ছা ছিল যে আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখবো। তো লাস্ট 2 ইয়ার্স আমি আসলে স্যার এইচটিএমএল সিএসএস টেলভিড সিএসএস জাভাস্ক্রিপ্ট রিয়াক্ট পর্যন্ত গেছি, কিন্তু নোট জেএস এবং এক্সপ্রেস জেএস এর পর আর বিটা খুঁজে পাইনি। এখন স্যার আমার যে বয়স, আমি সার্ভিস করি যেহেতু, আমার আসলে অ্যাকচুয়ালি জবের কোনো ইচ্ছা নাই। আমি আপনার ক্লাসগুলো এর আগেও দেখছি স্যার, খুব ভালো লাগে স্যার। তো আমি ভবিষ্যতে প্ল্যান আছে যে আমি এগুলো শিখে ভবিষ্যতে নিজের মতো কিছু করতে পারবো কিনা, এবং স্যার রিমোট কোনো কিছু করা যাবে কিনা, বা ফ্রিল্যান্সিং লাইক কোনো কিছু। দেখেন, আমাদের আইটিতে রিমোট জবের কালচারটা অনেক বেড়ে গেছে করোনার পর থেকে। হ্যাঁ, সো এই বিষয়ে জব প্লেসমেন্ট টিম আপনাকে হেল্প করবে, যদিও আমি জব প্লেসমেন্ট টিমের সঙ্গে সরাসরি ইনভলভ না, জব প্লেসমেন্ট টিম আপনাকে হেল্প করবে। আর জব প্লেসমেন্টের যে সাপোর্টগুলো রয়েছে সেই সাপোর্টগুলোতে যদি জয়েন করেন তাহলে আপনার এই বিষয়ে আপনি ডেফিনেটলি কনফার্ম থাকতে পারেন, কিন্তু জয়েন করতে হবে। স্যার জবের ক্ষেত্রে কোনো এজ লিমিট আছে নাকি স্যার? না না না, আইটির এই জবগুলোতে কোনো এজ লিমিট নাই। হ্যাঁ, শুধু হলো স্কিল আর এখানে স্কিল। স্কিলটাই মেইন ফ্যাক্ট, এখানে কোনো এজ লিমিট নাই। হ্যাঁ, আমি যদি একটু সিম্পল একটা এক্সাম্পল দেই, আমারই স্টুডেন্ট বয়স হচ্ছে ওনার 55-র বেশি, হয়তো 60-র কাছাকাছি হবে, উনি জব করতেছেন। হ্যাঁ, আবার আমারই স্টুডেন্ট বয়স মনে হয় কত হবে, 15-16 হবে হয়তো বা, আমার জব বয়সও কিন্তু একটু কম স্যার। জব করতেছে।
আমি হ্যাঁ, আমি জব লিমিট 25 মানে এজ লিমিট নাই ভাই। 25 ইয়ার্স রানিং, কিন্তু আমার এটার ভিতরে প্রচন্ড প্যাশন এবং খুব আগ্রহ। আমি যার কারণে কিন্তু স্যার লাস্ট 2 ইয়ার্স আমি কিন্তু যথেষ্ট ভালোভাবে আপনার কোর্সগুলো করছি, বিভিন্ন সোর্স থেকে আনিসুল স্যারের কোর্স করছি। ওকে, পর্যন্ত আমি খুব ভালো পারি, জাভা স্ক্রিপ্টটা মোটামুটি খুব ইন্টারেস্ট লাগে স্যার। আর আচ্ছা এখন আচ্ছা। রিসেন্টলি স্যার এই যে পাইথনটা শিখতেছি, তো আসলে খুবই সিনট্যাক্স গুলো খুব ইজি এবং খুব ভালো লাগে। তো আমার বিশ্বাস স্যার আমার ভবিষ্যতে কিছু করার একটা প্ল্যান আছে, এই জন্য স্যার আসলে আপনি আপনার এই ওয়েবিনারে জয়েন করছি স্যার। আচ্ছা আচ্ছা, থ্যাংক এটা ইউ। যদি স্কিল ডেভেলপ করতে পারি তাহলে স্যার ভবিষ্যতে কি এই ধরনের কোনো কিছু করতে পারবো, ফ্রিল্যান্সিং লাইক বা রিমোট জব লাইক কোনো কিছু করতে পারবো কিনা স্যার? আপনি পারবেন যদি আমাদের এই পুরো জার্নিটা কমপ্লিট করতে পারেন। থ্যাংক ইউ স্যার। জুলফিকার ভাই বলেন, নেক্সট জুলফিকার ভাই। জুলফিকার ভাই হ্যান্ড রেজ করেছিলেন, জি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আমি আসসালাম জুলফিকার ভাই। আমি রিসেন্টলি মানে এই বছর আর কি ট্রিপলি থেকে গ্রাজুয়েশন শেষ করলাম। আমার কোশ্চেনটা একটু ডিফারেন্ট প্ল্যাটফর্মের। আমি নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর নিয়ে কাজ করছি আর কি। আমার সিসিএনএ সার্টিফিকেট অলরেডি হয়ে গেছে, মানে আমার সার্টিফিকেশন ডান। সার্ভার নিয়েও কাজ করছি, উইন্ডোজ লিনাক্স। আমি ইন ফিউচারে ক্লাউড নিয়েও কাজ করব, এটাই আমার প্ল্যান টার্গেট। সো ক্লাউডের জন্য শুনছি একটা নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ জানা লাগে, সেক্ষেত্রে পাইথনটাকে অনেকে আর কি প্রেফার করে। তো আমি যদি পাইথন শিখি আমার টাইম ওয়েস্ট হবে কিনা বা মানি না, ওয়েস্ট হবে টাইম কিনা? ওয়েস্ট কখনোই হবে না। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখলে টাইম ওয়েস্ট হবে না, মাথায় এটা রাখবেন। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পিএইচপি হোক, পাইথন হোক, জাভা স্ক্রিপ্ট হোক, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখলে কখনোই টাইম ওয়েস্ট হবে না। স্কিল কখনো টাইম ওয়েস্ট করবে না আপনার। আপনি শেখা শুরু করে ফেলেন। যারা বিশেষ করে নেটওয়ার্কিং এ কাজ করে, ক্লাউডে কাজ করে, আমার কলিগদের মধ্যে অনেকে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আছেন, ইনফ্রাস্ট্রাকচারে কাজ করতেছেন, ওনারা পাইথন জানেন। এখন ওনারা কি কাজে পাইথন ইউজ করেন আমি স্পেসিফিক ভাবে ওইভাবে ব্যাখ্যা দিয়ে বলতে পারবো না, বাট ওরা পাইথন শিখে পাইথনেই কাজ করতেছে ওই স্পেসিফিক ফিল্ডে। রাকিব হাসান ভাই বলবেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম। ভাইয়া আমি আপনার একটা কোর্স করতেছি, সেই সাথে এখন এই জায়গায় আসছি যে আমার একটা কোন প্রবলেম কোর্সটা শেয়ার করতেছেন করার। একটু বলেন তো। ওস্তাদে ওস্তাদে আপনার একটা কোর্স করতেছি। আচ্ছা আচ্ছা, একসাথে একসাথে দুইটা কোর্স না করাই না না ভালো। আপনি, জি জি, মানে আমি বলেন। আমার আমার একটা প্রবলেম শেয়ার করতে আসছিলাম আর কি, যে আমি ওস্তাদের সাপোর্ট মানে যদি হয় তাহলে ওস্তাদের সাপোর্ট টিমে কথা বলেন বা ওইখানে পোস্ট করেন। আচ্ছা না বলেন, সমস্যা নাই, আপনি আমার স্টুডেন্ট, বলেন, প্রশ্ন করেন। মানে আমার একটা প্রবলেম যে আমি কোডিং প্রোগ্রামিং বুঝি, কিন্তু আমার লজিক বিল্ডিং এর সমস্যা। আমি লজিক্যালি এই যে মানে এই যে লজিক বিল্ডিং এর সমস্যা, লজিক বিল্ডিং তো আপনার কাজ না। মনে করেন একটা ইয়া দিলেন, মানে আপনি একটা সেন্টেন্স দিলেন যে এটা অনুযায়ী এখন প্রোগ্রাম বানায় দেয়। ও আচ্ছা, বুঝতে পারছি। লজিক লজিক বিল্ডিং বলতে এটা বুঝাচ্ছেন, আচ্ছা। আমি মনে করছি অ্যানালাইসিসের কথা। লজিক অ্যানালাইসিস করা আপনার কাজ না, ওটা বিজনেস অ্যানালিস্টের কাজ। আর হচ্ছে আপনি যেই প্রবলেমে ফেস করতেছেন এখন, যে প্রবলেমটা ফেস করতেছেন, যে লজিক আছে সেটাকে প্রোগ্রামে কনভার্ট করতে পারতেছেন না, তাই তো? জি জি জি। আচ্ছা, এইটা না একদিনে হবে না। হ্যাঁ, এইটা একটু প্র্যাকটিস করতে হবে। আপনারা একটা কাজ করবেন, অ্যাডাবিট নামে একটা ওয়েবসাইট আছে, দেখবেন অ্যাডাবিট। ওখানে জি বিগিনারদের জন্য প্রবলেম সলভিং এর বেশ কিছু চ্যালেঞ্জেস আছে। ওইগুলো যদি মাসখানেক না, আমি বলবো তার থেকেও বেশি, 3-4 মাস প্র্যাকটিস করা যায়, তাহলে আপনার এটা ধীরে 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 রিকাভার হবে। বিষয়টা এরকম যে বাচ্চারা যখন প্রথম দিন সরেও লেখে, ক লেখে, প্রথম দিনই কি ভালো লেখে বলেন? লেখে না তো, তাই না? এবড়ো থেবড়ো লেখে। তো প্রোগ্রামিং শিখে ওঠার পরই না ঘটনাটা ওরকমই ঘটে, একটু এবড়ো থেবড়ো হয়। প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে ওইটা, কিন্তু ওই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনাকে এবং প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে। তাহলে দেখবেন এই কোনো একটা বিজনেস, কি বলে, বিজনেস লজিককে আপনার কোডে ট্রান্সলেট করাটা আপনার জন্য কঠিন কিছু হবে না। তো একটা বিজনেস লজিক অ্যানালাইসিস করা কিন্তু আপনার কাজ না, এটা বিজনেস অ্যানালিস্টের কাজ। বিজনেস অ্যানালিস্ট ঠিক হচ্ছে আছে। আপনাকে ফ্লো করে দেবে যে ভাই এরকম এরকম হতে হবে, তখন আপনি তো পুরো গল্পটা জানেন যে কিরকম কিরকম করতে হবে, তখন আপনি দেখবেন যে আপনার প্রোগ্রামিং লজিক আপনি সেখানে ঠিকই খুঁজে বের করতে পারছেন। বুঝতে পেরেছেন? জি ভাই, আর বুঝতে এটার পারছি। জন্য না লার্নিং যত বেশি হবে দেখবেন লজিক বিল্ডিং বা লজিকের প্যাচ খোলার যে বিষয়টা, এটা আরো বেশি আপনার ইজি হবে। লার্নিং যত বাড়বে ওইটাও তত বাড়বে, সমানুপাতিক হারে দেখবেন বাড়তে থাকবে। সবশেষে ঠিক আবু আছে ভাই। জুবাইর ভাই রয়েছেন।
আবু জুবায়ের ভাই। আচ্ছা, আমরা চ্যাট বক্সে বেশ কিছু প্রশ্ন পেয়েছি। রেজা ভাই একটা প্রশ্ন করেছেন, আমি একটু চ্যাট বক্সের প্রশ্নগুলো নিয়ে চ্যাট বক্সের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেই। আই থিঙ্ক চ্যাট বক্সেও এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। হ্যালো আমি ভাই, চ্যাট হ্যালো। হ্যাঁ, বলে ফেলেন আবু জুবায়ের ভাই। হ্যাঁ, পেয়ে গেছি আপনাকে, বলেন। হ্যাঁ, জি ভাই, এখন আমার প্রশ্ন হচ্ছে মানে আমি হচ্ছে ম্যাথ ব্যাকগ্রাউন্ডের, তো গ্রেট, হচ্ছে বলেন। আচ্ছা হ্যাঁ, ম্যাথ ব্যাকগ্রাউন্ডের জন্য তো হচ্ছে মানে কোন সেক্টরটাতে গেলে মানে ধরেন পাইথন শিখলাম বা কোন সেক্টরটাতে গেলে আমার জন্য মানে আমার যে ম্যাথমেটিক্যাল নলেজ এটার মানে সর্বোচ্চ এফিশিয়েন্টলি ইউজ করতে পারবো আমি। ম্যাথমেটিক্যাল নলেজটা না সব জায়গাতেই লাগে। হ্যাঁ, সব জায়গাতে, আপনি ডাটা সায়েন্সে বলেন, মেশিন লার্নিং এ বলেন, আপনি আপনার 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 জায়গা সবগুলাই আসলে। আর হচ্ছে ভাই মানে এই ফিল্ডে মানে জব জবে যাওয়ার জন্য প্রিপেয়ার হইতে আচ্ছা, ধরেন জবের কতদিন সময় জিনিসটা লাগতে মাথা পারে? থেকে তাড়াইতে পারতেছেন না কেন? আমরা কি আবারও 50-60 বছর পিছনে চলে গেছি? আমরা কি বাপদাদাদের আমলে আবারও চলে গেছি? কারণ আলটিমেট গোল তো মানে ধরেন আলটিমেট গোল কেন earning তো- শুধু জব হবে? বলেন তো। চাকরি করা ছাড়াও তো আরো হাজার হাজার ওয়ে আছে প্রোগ্রামিং দিয়ে আপনার ক্যারিয়ারকে ইম্প্যাক্ট করার। জি জি আমি মানে এইটা আমি আমি ধরেন এইটা নিয়ে একদিন ক্যারিয়ারে আলোচনা করব একদিন। আমরা সবাই কেন জানি এমন ভাবে জবমুখী হয়ে যাচ্ছে যে প্রোগ্রামিং শিখলেই মনে হয় জব ছাড়া আর পৃথিবীতে কিছু নাই। এই ধারণা থেকে বের হয়ে আসি আমরা। জব আছে, প্রচুর জব আছে, কিন্তু আরো অনেক রাস্তা খোলা আছে। জি বলেন। হ্যাঁ, জি জি ক্যারিয়ার অপরচুনিটি মানে কেমন এদিকে যদি একটু ধারণা দিতেন যে এই ফিল্ডে। আচ্ছা, আপনি জাস্ট লিঙ্কডইনে গিয়ে একটা প্রোফাইল করবেন। হ্যাঁ, প্রোফাইল তৈরি করে খালি পাইথন লিখে সার্চ। প্রোফাইল আছে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। লিঙ্কডইনে গিয়ে জাস্ট একটা সার্চ দিবেন, লিঙ্কডইনে গিয়ে একটা সার্চ দিবেন শুধু। আই থিঙ্ক তাহলে আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আপনি। আমার এখানে লগ ইন করা আছে কি না। আপনি লিঙ্কডইনে গিয়ে জাস্ট হচ্ছে এই জবসে যাবেন, জবসে গিয়ে এইখানে লোকেশন। আর হচ্ছে ভাই মানে অনেক হ্যাঁ, ক্ষেত্রে জবের ক্ষেত্রে ওরা স্পেসিফিকলি ক্রাইটেরিয়া করে দেয় যে হচ্ছে মানে গ্রাজুয়েশন ফ্রম সিএসসি বা এই টাইপের। ফর্মালিটিস, বুঝতে পেরেছেন? আপনিও একটা জি জব জি পোস্ট করেন, আপনিও কিছু ফর্মালিটিস মেনটেন করবেন। আর বেশিরভাগ জব রিকোয়ারমেন্টে দেখবেন ওই আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনের পাশে সুন্দর করে আবার একটা লেখা থাকে, যে হচ্ছে অর ইকুইভ্যালেন্ট এক্সপিরিয়েন্স। দেখেছেন কি? কেন জি বলেন জি তো? হ্যাঁ, এক্সপিরিয়েন্স তো। অর ইকুইভ্যালেন্ট এক্সপিরিয়েন্স কেন বলে? ওই জন্যই বলে যে ঠিক আছে আপনার এটা কি একাডেমিক জব ডিগ্রি নাই। এক্সপিরিয়েন্স ছাড়াও মানে মানে লার্নিং এক্সপিরিয়েন্স এর ক্ষেত্রে? নো নো নো, এইখানে ইকুইভ্যালেন্ট এক্সপিরিয়েন্স বলতে আমি বোঝাচ্ছি যে এই যে ধরেন এই যে কোর্সটা আপনারা করবেন, এই কোর্সের মধ্যে আপনি কিছু প্রজেক্ট করবেন না, এখানে কিছু টাস্ক করবেন জি না, জি হ্যাঁ অ্যাসাইনমেন্ট করবেন না, এগুলোর একটা ইকুইভ্যালেন্ট এক্সপিরিয়েন্স আছে না? এই প্রোগ্রামিং এ এক্সপিরিয়েন্স মানে কিন্তু শুধু জব এক্সপিরিয়েন্স না। আপনার যে কাজকর্ম, আপনার যে সেলফ প্রজেক্ট, ওইগুলোও কিন্তু ইকুইভ্যালেন্ট এক্সপিরিয়েন্স হিসেবে কাজ করে। আমাদের পুরো জার্নি শেষে আমাদের যে সিভিটা হবে আপনাদের, সেই সিভিটা অলমোস্ট যদি সবগুলা প্রজেক্ট সুন্দর করে শেষ করেন আপনারা, অলমোস্ট আপনাদের 1 ইয়ারের একটা ইকুইভ্যালেন্ট এক্সপিরিয়েন্স তৈরি হবে। বুঝতে পেরেছেন? জি সেক্ষেত্রে জি আপনার ওই সিভিতে না এক্সপিরিয়েন্স 0 0 লিখতে হবে না। আপনি যেই প্র্যাকটিস প্রজেক্টগুলো করবেন সেগুলি সুন্দর করে করে ওটার একটা ইকুইভ্যালেন্ট এক্সপিরিয়েন্স সুন্দর করে লিখবেন, যে আমি এই প্রজেক্টটা করছি, এই প্রজেক্টটা করছি, এই প্রজেক্টটা করছি, এই প্রজেক্টে এই কাজ করছি। ওইটা আপনার একটা 1 ইয়ার ইকুইভ্যালেন্ট এক্সপিরিয়েন্স হিসেবে কাজ করবে। বুঝতে পেরেছেন? জি জি এবং এইটা আমি ফ্লাটারে অলরেডি শুরু করে দিয়েছি। ফ্লাটারে এটা অনেক জায়গাতে করা হয়েছে এবং এটার একটা ভালো বেনিফিটও আমি পাইছি। কারণ তাতে করে হয় কি, একেবারে যারা ফ্রেশার, কোনো এক্সপিরিয়েন্স লেখা নাই, তাদের থেকে বরং যারা কিছু কাজ নিজে নিজে করছে, অন্তত নিজের একটা সেলফ এক্সপিরিয়েন্স আছে, জি জি হ্যাঁ তাদেরকে কিন্তু আগে ডাকে। সো সেক্ষেত্রে ওই ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনাটা অনেকখানি বেড়ে যায়। হ্যাঁ, এবং আপনাদের যে সিভি হবে, পোর্টফোলিও হবে, ওটা সাজানোর জন্য আমি একটা গাইডলাইন আপনাদেরকে দেবো, রেফারেন্স দিব একটা। ওই রেফারেন্সের ভেতরে দেখবেন যে এই কোর্সের মধ্যে আপনি যেই প্রজেক্টগুলো করলেন, যেই অ্যাসাইনমেন্টগুলো করলেন, যেই টাস্কগুলো করলেন, ওইগুলোর উপরে সুন্দর করে একটা ইকুইভ্যালেন্ট এক্সপিরিয়েন্সের সিভি আমি নিজেই বানায় দিব। আপনারা করবেন কি, ওইটাকে আবার রেফারেন্স ধরে আপনার মতো করে আপনি সিভি বানায় নেবেন। সেক্ষেত্রে ইন্টারেক্টিভ কেয়ারের যে প্লেসমেন্ট টিম আছে, উনি সিভি বানাতে হেল্প করে, বাট আমি একটা রেফারেন্স দিয়ে দেই। যেরকম হচ্ছে এই যে এই যে কিছুদিন আগে দিলাম ইয়াতে ফ্লাটারে, যে এই কোর্স শেষে একজন ফ্লাটার ডেভেলপারের সিভির রেফারেন্স মানে সিভিটা কেমন হবে। জি জি হ্যাঁ হ্যাঁ, কারণ আমি কোর্সটা করাইছি, সো এইখান থেকে ছাত্ররা কি শিখছে না শিখছে এটা কিন্তু আমার নখদর্পণে ভালো আছে, তাই না? সো জি তার জি হ্যাঁ সিভিটা কেমন হলে তার হবে, আমি একটা সিভি তাদেরকে বানাই দিই। এটা হচ্ছে ফ্লাটার ব্যাচ 2 এর জন্য দিয়েছি।
আর একটা হচ্ছে ভাই মানে সবাই মানে কপি পেস্ট কানেক্ট করবে না, এটা সবাই কপি পেস্ট করবে না, এটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করবে, বুঝতে পেরেছেন? যেরকম জি ওনারা জি দুইটা প্রজেক্ট করাইছে, এই দুটো প্রজেক্টই ওনার একটা ইকুইভ্যালেন্ট এক্সপিরিয়েন্স হিসেবে কাজ করবে। আমি কি কি শেখাইছি সেগুলো সে তার স্কিলের মধ্যে লিখবে, বুঝতে পেরেছেন? জি তারপরে হ্যাঁ হচ্ছে তার এডুকেশন বা ট্রেনিং একটা লিখলো, তারপরে ওপেন সোর্স কন্ট্রিবিউশন করাবো কিছু দিয়ে, তারপরে হচ্ছে আপনার গিটহাব লিঙ্কডইন প্রোফাইল, তারপরে ফাইনালি রেফারেন্স। সো আপনাদেরও একটা এরকম সিভির একটা তৈরি হবে, রেফারেন্স তৈরি হবে, যেটা আপনাকে হেল্প করবে আপনার পরবর্তী টার্গেটে। জি বলেন। আরেকটা হচ্ছে ভাই মানে ক্যারিয়ার অপরচুনিটিতে বা যে কোনো জায়গায় হচ্ছে মানে এসব ক্ষেত্রে টেক ইন্ডাস্ট্রিতে কমিউনিকেশনের একটা মানে সবাই বলে যে কমিউনিকেশন দরকার খুব। তো হচ্ছে মানে এখানে কোর্স করলাম বা পাশাপাশি একটা কমিউনিকেশন বিল্ড আপ হওয়ার তো একটা সুযোগ আছে হুম, যে বা হচ্ছে ডেফিনেটলি কথা ডেফিনেটলি কমিউনিকেশন তো বিল্ড আপ হবেই, পুরো কমিউনিটির সাথে কমিউনিটি বিল্ড আপ হবে আপনার। এই জায়গায় আমি বলবো যে আরেকটা ভালো স্কোপ আছে, ওই মাঝে মধ্যে হচ্ছে যারা ব্যাচে যারা থাকে তাদের সঙ্গে এই যে অফলাইনে বিভিন্ন মিট আপের আয়োজন করে, মিট আপ গুলোতে যাবেন, তাহলে দেখবেন যে ধীরে ধীরে আপনার একটা নেটওয়ার্কিং তৈরি হয়ে যাবে। জি হ্যাঁ, জি কারণ হচ্ছে যারা হচ্ছে টেক বেস বা সিএসসি বা এই টাইপের ব্যাকগ্রাউন্ডের যারা তাদের একটা মানে কমিউনিকেশন বা একটা সার্কেল অলরেডি থাকে তারা যখন গ্রাজুয়েশন করে। তো আমরা যারা ওই ব্যাকগ্রাউন্ডের না আমাদের তো এদিক দিয়ে কমিউনিকেশন জিরো, কারণ আমাদের ফ্রেন্ড সার্কেলটা কেউ হয়তো বা এই লাইনে আসে নাই, খুবই কম সংখ্যক। তো সেক্ষেত্রে মানে একটা কমিউনিটি বা হচ্ছে একটা হবে না, কানেকশন বিল্ড আপ। আপনার একটা ব্যাচে যখন 100 150 200 জন পড়বে তাদের সঙ্গে তো এমনি পরিচয় হবে আপনার গ্রুপের মধ্যেই। হ্যাঁ, জি জি ওইটা সার্কেল তৈরি হয়ে যাবে ভাই। হ্যাঁ, জি ভাই হ্যাঁ। নেক্সট কোশ্চেন, মাহাদি হাসান ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ফার্স্ট অফ অল ভাইয়া বলতে চাই যে আপনার সাথে আসলে কথা বলতে পারে খুবই ভালো লাগছে, কারণ এতদিন অ্যাকচুয়ালি আপনার ইউটিউবে ভিডিও গুলো আমরা দেখতাম, আজকে সরাসরি একটা কথা বলার সুযোগ পেয়েছি। থ্যাংক ইউ, তো থ্যাংক ইউ। আমার কোয়েশ্চেন ছিল ভাইয়া, আমি হচ্ছে ডেফারেন্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়ছি। তো ওকে। সোফার আমাদের হচ্ছে আহ, এখন পর্যন্ত যে সেমিস্টার গুলো গিয়েছে, সোফার আমাদেরকে অবজেক্ট ওরিয়েন্টেড যে কনসেপ্ট গুলো আছে এই কনসেপ্ট গুলো পর্যন্ত হচ্ছে কভার করা হয়েছে। তো আমার কোশ্চেন ছিল যে আমাদের এখানে যেমন ইউনিভার্সিটি কোর্স গুলোতে জাভা দিয়ে হচ্ছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড যে কনসেপ্ট গুলো আছে ওগুলো পড়াচ্ছে। তো হুম, পাইথনও তো ওয়ান কাইন্ড অফ হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্টেড অন ল্যাঙ্গুয়েজ, কাইন্ড অফ না, ফুললি অবজেক্ট ওরিয়েন্টেড ফুলি প্রোগ্রামিং অবজেক্ট ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ। হুম তো হুম। হচ্ছে পাইথন দিয়ে যে আমরা থ্রু আউট দ্য কোর্সে যেই লেসন গুলো আমরা পাবো, তো এই কোর্সটা তো মানে আমি যতটুকু বুঝতে পারলাম এতক্ষণ যে হচ্ছে ফ্রন্ট এন্ড প্লাস হচ্ছে ব্যাক এন্ড দুইটাই হচ্ছে একটা সমন্বয়ে করা এই কোর্সটাতে। রাইট। তো ফ্রন্ট এন্ডের জন্য ব্যাক এন্ডের জন্য যদি আমাদেরকে যেই লেসন গুলো দেওয়া হবে সেই লেসন গুলোতে কি ভাইয়া আমাদেরকে যে প্রোগ্রামিং এর যে আদার যে ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম এই ফিল্ড গুলো যে আছে এগুলো তো মূলত আমরা আমাদের হচ্ছে ব্যাক এন্ড। পাইথনের এখানে পাইথনের ডেটা স্ট্রাকচারের যে বিষয়গুলো লাগে, হ্যাঁ, লিস্ট, সেট, টিউপল, ডিকশনারি, এগুলো নিয়ে আলোচনা করা আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এগুলোর তো জন্য এইসব এগুলোর বিষয়গুলো জন্য কি আলোচনা সবগুলোই করা আছে। কভার করা? রাইট, এইগুলো কাভার করা আছে। আমি একটু যদি দেখাই আপনারা আরো বেটার হয়, আপনারা যদি হচ্ছে ইন্টারেক্টিভ কেয়ারের ওয়েবসাইটে চলে যান। হ্যাঁ, ওকে। ওয়েবসাইটে যদি চলে যান, এইখানে আমাদের পাইথনের এখানে ব্রুশিয়ারের মধ্যে আমি ডিটেল লিখেছি। তারপর আসলে এত এত টপিক সবগুলো আসলে লিখে শেষ করাও পসিবল না। যেরকম ধরেন এই যে আজকের এই সেশনে আমি কতগুলো বিষয় নিয়ে আলোচনা করছি, এগুলো আসলে লিখতে গেলে অনেক হয়ে যায়। তারপরেও হুম। এখানে অনেকগুলো লিখা আছে। হ্যাঁ, আপনি হচ্ছে এইখানে সম্ভবত এইটা কি না, আমি একটু দেখি। বিভিন্ন সময় আপনারা এসএমএসও দেখবেন এই ব্রুশিয়ার গুলো শেয়ার করতেছে আপনাদের সঙ্গে। হ্যাঁ, ওর মধ্যে জি। আপনি ডিটেল পেয়ে যাবেন। অথবা আপনি যদি আরো কনফিউশন ক্লিয়ার হতে চান, তাহলে এই কোর্সটা সংক্রান্ত আমি এখানে একটা ভিডিও বানায় রাখছি, আপনি এই ভিডিওটা এখানে দেখে ফেলবেন। হ্যাঁ, ঠিক আছে এখানে ভাই, ঠিক 13 আছে। মিনিটের একটা সামারি বানানো আছে। হ্যাঁ, জি ভাই। এছাড়া এইখানে হচ্ছে দাঁড়ান, এইখানে আসি, কোথায় যেন ছিলাম আমরা, এই যে কোর্স আউটলাইন, এখানে হচ্ছে ব্লু প্রিন্ট। হ্যাঁ, এই যে এইখানে অনেকগুলো ডিটেল লেখা আছে। হ্যাঁ, এখানকার ডিটেলটা আপনারা পাবেন। হ্যাঁ, ওকে ভাইয়া। তো এখানে না পুরো ডিটেলটা না লিখে শেষ করাটা আসলে খুব কঠিন কাজ। জি জি জি। হ্যাঁ, তারপরে এখানে সুন্দর করে সামারি আগে যে ডেটা স্ট্রাকচারের যে পার্টগুলো হচ্ছে আপনার এর মধ্যে লাগে, পাইথনের ভিতরে লাগে, এই যে লিস্ট, হ্যাঁ, টিউপল, সেট, রাইট। ডিকশনারি, এগুলো সব আলোচনা করা আছে। হ্যাঁ, ওগুলো ছাড়া তো কাজ আচ্ছা করতে আচ্ছা। পারবেন না আপনি, বুঝছেন? হ্যাঁ। জি ভাই।
আরেকটা কোশ্চেন হচ্ছে ভাইয়া, যেহেতু আমরা ইউনিভার্সিটি স্টুডেন্ট, অবশ্যই আপনি জানেন যে আমাদের একাডেমিক অনেক মানে প্রেশারের উপর দিয়ে যেতে হয়, যেমন অ্যাসাইনমেন্ট, কুইজ, তারপরে সেমিস্টার গুলো যে থাকে। হুম হুম। তো দেখা গিয়েছে যে এরকম একটা হার্ডকোর একটা কোর্স করতে গেলে হচ্ছে আমাদের দুইটা জিনিসের একটা ব্যালেন্স করতে আমাদের একটা ব্রেক পেতে হয়। তো ওই জিনিসটা হচ্ছে আমরা কিভাবে, বা আমি যদি এখন সিজির দিকে যদি আমি বেশি কনসেন্ট্রেট দেই, তো দেখা গিয়েছে যে আমার আদার যে স্কিল গুলা গেইন করা লাগতেছে, তো ওগুলোর উপরে একটু মানে কম ইন্টেনশন বা ইয়ে দেওয়া হয় আর কি। লাইফে চ্যালেঞ্জ নিতে না পারলে না লাইফে আগানো যায় না, বুঝছেন? এই চ্যালেঞ্জটা আপনাকে নেওয়া লাগবে। হুম। জি ভাইয়া, বুঝতে পারছি। চ্যালেঞ্জ আপনাকে নিতে হবে। আমি যদি সকাল 10টা থেকে শুরু করে সন্ধ্যা 6টা পর্যন্ত চাকরি করে আইসা আমার বউ বাচ্চা ফ্যামিলি মেনটেন করে আপনাকে পড়াইতে পারি, আপনি পড়তে পারবেন না? হ্যাঁ, আপনার ভার্সিটি কি সকাল 10টা থেকে শুরু করে সন্ধ্যা 6টা 7টা পর্যন্ত চলে? না ভাইয়া, না। আপনার বউ বাচ্চা আছে, বাপ মা আছে, এত কিছু তো না, মেনটেন করা আপাতত। লাগতেছে না? তাহলে আমি যদি এত কিছু মেনটেন করে পড়াইতে পারি, তাহলে আপনি শুধু ভার্সিটি করে এসে পড়তে পারবেন না? পারবেন। জি ভাই, অবভিয়াসলি। তো ওই ক্ষেত্রে ভাই একটা হয়েছে কি, যেমন আমাদের এক্সাম গুলো যখন থাকে, তখন তো দেখা গিয়েছে যে আমাদের ফোকাসটা মানে পুরোপুরি এক্সামের দিকে দিতে হয়। তখন দেখা গিয়েছে যে কোর্সের ফ্লো থেকে যদি ভাই মানে কেউ ছিটকে যায় বা ওরকম কোনো সিচুয়েশন আছে, তখন হচ্ছে এই আমাদের জন্য আপনার সাপোর্ট। এক্সাম, আমি ঈদে বাড়ি যাব হচ্ছে ঈদের দিনে। হুম। কেন ঈদের দিন বাড়ি যাব? কারণ ঈদের আগে বাড়ি যাওয়া অনেক জ্যাম, রাস্তার মধ্যে অনেক ঝামেলা আছে, অবরোধ চলতেছে বিভিন্ন জায়গায়, এজন্য যাব না। এখন এইভাবে না আমি একটা প্ল্যান করে রাখছি, বুঝতে পারছেন? আপনি না আগামী 15 দিন পরে আপনি কি করবেন, ওইটা টু ডু লিস্ট আজকেই করে ফেলবেন, বুঝছেন? এভাবে আপনাকে জি টু ডু লিস্ট ম্যান হয়ে যাইতে হবে। জীবনে যদি কিছু করতে চাও বস, তাহলে টু ডু লিস্ট করতে হবে আপনাকে। হ্যাঁ। আপনি 15 দিন পরে কি করবেন, 1 মাস পরে কি করবেন, ওইটা যদি আপনার কনসার্নে থাকে, টু ডু লিস্টে থাকে, তাহলে আপনি ওই জিনিসটাকে ব্যালেন্স করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। আপনার কালকে পরীক্ষা আর আজকে আপনি ব্যালেন্স করার চেষ্টা করবেন, জীবনে হবে না। সো কবে পরীক্ষা আপনি তো 1 মাস আগে থেকেই জানেন না? সো আপনি আগে ভাগে না প্রিপারেশনটা নিয়ে রাখবেন। আগে ভাগে হয় পরীক্ষার প্রিপারেশনটা একটু আগায় রাখবেন, না হয় আগে ভাগে এখানকার প্রিপারেশন গুলো নিয়ে রাখবেন, যেহেতু প্রি রেকর্ডেড ভিডিও টিডিও সব একবার ওপেন করাই থাকবে। ওই পরীক্ষার মাঝখানে কি কি টপিক পড়তেছে বা কি কি ক্লাস পড়তেছে। আর আমাদের না পুরো কোর্সটা না ওয়েল প্ল্যান্ড, বুঝছেন? জি ভাই। ওয়েল প্ল্যান্ড মানে হচ্ছে ওই 26 নম্বর সপ্তাহে গিয়ে আপনি কি পড়বেন এখানে টপিক লেখা আছে, বুঝেন নাই? জি ভাইয়া, এটা বুঝতে একটা পারছি। পুরো ওয়েল ডকুমেন্টেড একটা কোর্স। আর কোর্সটা যখন আমি শুরু করব, আরো একটা ডকুমেন্ট হ্যান্ডবুক আপনাদেরকে দিয়ে দেবো আমি, যেখানে শুধু সামারি না, ওর ভেতরের টপিকগুলোও লেখা থাকবে, বুঝতে পেরেছেন? জি ভাইয়া, জি জি, বুঝতে ওইটা পারছি। মোটামুটি ধরেন 70-80 পৃষ্ঠার একটা হ্যান্ডবুক হবে। সো ওই আপনার পরীক্ষার মাঝখানে যেই টপিকগুলো পড়তেছে, ওই টপিকের প্রিপারেশনটা আপনি আগেই নিয়ে নেন, তাহলে পরীক্ষার ভেতরে গিয়ে আপনার ওটা বার্ডেন না হয়ে যায়। অথবা পরীক্ষার প্রিপারেশনটা আগেই একটু আগায় রাখেন। এইভাবে ব্যালেন্স করতে হবে আপনাকে, বুঝতে পেরেছেন? জি ভাইয়া, জি জি। যেরকম দেখেন এই ঈদের মধ্যে আমি কি কি ব্যালেন্স করব আপনাকে একটু বলে রাখি। লারাবেল 12 আসছে জানেন তো, আমি লারাবেল 12 নিয়ে ভিডিও বানায় শেষ করে ফেলবো। এই যে এই ঈদের যে ছুটিটা আছে, 9 দিনের একটা টানা ছুটি। হ্যাঁ, বাড়িতে জি থাকবো আমি 3 দিন, আর এদিকে থাকবো 6 দিন। আর আমার প্রি রেকর্ডেড ভিডিও বানানোর ক্যাপাসিটি মাশাল্লাহ খুব ভালো। আমি একবার বসলে একেবারে 20টা 25টা ভিডিও বানায় উঠি, 5 ঘন্টা 6 ঘন্টা টানা লেকচার দিলেও আমার কোনো সমস্যা নাই। তো এটা কাজে লাগাবো আমি। এই 6 দিন যদি আমি ভিডিও বানাইতে পারি, তাহলে 5 6 30 ঘন্টা ভিডিও বানাতে পারবো আমি। আমি কিন্তু প্ল্যান করে রাখছি কি ভিডিও বানাবো, কি টপিকে ভিডিও বানাবো, আমার অলরেডি কম্পিউটার স্ক্রিন লেখা লেখা হয়ে গেছে। কোন ভিডিওর পরে কোন ভিডিও আসবে অলরেডি সিকোয়েন্স করে ফেলছি। ঈদের যে 3 দিনে বাড়ি থাকবো, আমি সকালবেলা কয়টায় রওনা দিব, কয়টায় গিয়ে ওখানে পৌঁছাবো আল্লাহ যদি বেঁচে রাখে, ঈদের দিন কি করবো, তার পরের দিন কি করবো, আমি শিডিউল করে ফেলছি। তো আপনার লাইফটাকে যদি আপনি এভাবে শিডিউল করে ফেলতে পারেন, তাহলে দেখবেন আপনি অনেক কিছু ম্যানেজ করতে পারবেন, আদারওয়াইজ কিছুই পারবেন না, বুঝছেন? এইভাবে একটু ম্যানেজ করার চেষ্টা করেন। এভাবে করতেই হবে আপনাকে, টুডে অর টুমরো করতেই হবে, আদারওয়াইজ পসিবল না। আহ আবু জুবাইর ভাই বলেন। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হচ্ছে নেক্সট কোনো সেশনে, নেক্সট কোনো ওয়েবিনারে।
সে পর্যন্ত ভালো থাকবেন। ইন্টারেক্টিভ ক্লাসের কেউ যদি থাকেন তাহলে কোনো ফিনিশিং মেসেজ যদি থাকে। থ্যাংক ইউ। জি অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ। আমি আবার আপনাদেরকে আমাদের প্রোমো কোডটা দিয়ে দিয়েছি, কিন্তু অনেকেই চাচ্ছেন, আমি লিখে দিচ্ছি আপনাদেরকে। এবং আমি আরেকটা জিনিস আপনাদেরকে একটু প্রোভাইড করতে যাচ্ছি। এখানে আমি আপনাদের জন্য একটা গুগল ফর্মের লিঙ্ক দিয়ে দিচ্ছি। কাইন্ডলি আপনারা গুগল ফর্মের লিঙ্কটা যদি ফিল আপ করে থাকেন, তাহলে আপনারা আমাদের কোর্সের ডিটেলস, আজকের ওয়েবিনার রিসোর্সেস গুলো পেয়ে যাবেন বেসিক্যালি। একদম জাস্ট আ সেকেন্ড। এবং আমি আমাদের কোর্স রিলেটেড, মানে আমাদের ক্যারিয়ার পাথ রিলেটেড সব ধরনের ইনফরমেশন এবং আমাদের ক্যারিয়ার পাথের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিয়েছি। ওটাও একটু কাইন্ডলি দেখবেন। এবং তাছাড়া শেষ করতে চাই যে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে ছিলেন, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস। কাইন্ডলি সালে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, তাহলে উনি আপনাদেরকে আরেকটু হেল্প করতে পারেন। এবং স্পেশাল থ্যাংকস টু রাব্বি ভাইয়া, উনি শুরু থেকে শেষ পর্যন্ত ইন্টারেক্টিভ এবং ইনসাইটফুল একটা সেশন নিয়েছেন। ইনশাল্লাহ আবার দেখা হবে কোনো এক সময়। রাব্বি ভাই, আপনার পারমিশন থাকলে আই প্রিজিউম উই ক্যান এন্ড ফর টুডে। I guess Rabi Bhaiya has already চলে গেছেন। তো থ্যাংক ইউ এগেন এভরিওয়ান। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।